হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ফর কোডিং। এটা পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওটা দেখে না থাকলে দেখে এসো। পার্ট 1 ভিডিওতে আমি একদম বিগিনার্স অর্থাৎ বেসিক লেভেলের কিছু প্রবলেম সলভ করিয়েছিলাম ইউজিং হোয়াইল লুপ অ্যান্ড ফর লুপ। আজকে পার্ট 2 ভিডিওতে একটু মিডিয়াম লেভেলের কোশ্চেন সলভ করব এবং পার্ট 3 ভিডিওতে অ্যাডভান্স বা প্রো লেভেলের প্রবলেম সলভ করব। সো প্রিভিয়াস ভিডিওটা না দেখে থাকলে দেখে নাও, এবং আজকের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এবং নেক্সট পার্ট 3 এর ভিডিওর কোশ্চেনগুলো আরো ইম্পর্টেন্ট। সো ভিডিও মিস করবে না, পরপর দেখবে, না হলে বুঝতে পারবে না। চলো দেরি না করে আজকের ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। তো আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট অনলি ইভেন নাম্বারস ফ্রম 1 to n। একটা জিনিস ভেবে দেখো, আগের কোশ্চেনে আমরা প্র্যাকটিস করেছিলাম 1 to n নাম্বার প্রিন্ট করা। তো এখানে একটা জিনিস অ্যাড হচ্ছে 1 to n পর্যন্ত প্রিন্ট করব, বাট সেখানে কি বলেছে শুধু ইভেন নাম্বারদের প্রিন্ট করব। ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা বোঝো, ইভেন নাম্বার অর্থাৎ কি? ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা, যেটাকে বাংলায় বলি। অর্থাৎ যার ধরো একটা কোনো নাম্বার 2, 2 কে যদি মডিউলাস করি 2 দিয়ে, তাহলে সেটা কত আসবে? 0। তো যার মডিউলাস 2 করলে যার মানে রিমাইন্ডার 0 আসে, সেটাই হচ্ছে ইভেন নাম্বার। ওকে, ধরো যেমন 4, এক্সাম্পল 4 নিলাম, 4 মডিউলাস 2 করলে কত? রিমাইন্ডার 0 আসবে। সেটাই বলতে চাইছে যে মডিউলাস 2 করলে যে সংখ্যার রিমাইন্ডার 0 আসে সেটা হচ্ছে ইভেন নাম্বার, আর যার 0 আসে না সেটা হচ্ছে অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা। ওকে, তো সেটাই বের করতে বলেছে এবং কি বলেছে 1 to n। ধরো 1 to 10 পর্যন্ত n এর n অর্থাৎ n ইকুয়াল টু 10 নিয়েছি। ওকে, n ইকুয়াল টু 10 ইনপুট নিয়েছি। দেন কি বলতে চেয়েছে, স্টার্টিং পজিশন 1, 1 থেকে 10 পর্যন্ত যে যে ইভেন নাম্বার আছে সেসবগুলো প্রিন্ট করবো। ইভেন নাম্বার তাহলে কোনগুলো হবে? 1 থেকে 10-এর মধ্যে সবাই জানো 1 একদমই হবে না। কি হবে? 2 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, 10 হবে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, 2 থেকে স্টার্ট হচ্ছে। এই অ্যান্সারটা আমি দুটো উপায়ে করব, ঠিক আছে? একটা সিম্পল লজিক দিয়ে করব, আর একটা একটু অ্যাডভান্স লজিক দিয়ে করবো। অ্যাডভান্সটাই সব জায়গায় কাজে লাগবে এবং সেটাই এক্সামেও করতে হবে বা যে কোনো বড় বড় প্রোগ্রামে দিতে হবে। তো এখানে আমরা যদি স্টার্টিং পজিশন 2 করি, তাহলে 2 এর সাথে কত? যদি +2 করি তাহলে 4 আসছে, +2 করলে 6 আসছে, +2 করলে 8 আসছে, +2 করলে 10 আসছে। ওকে, তো একটা জিনিস ভেবে দেখো, +2 করে করেও হচ্ছে, অর্থাৎ ইনক্রিমেন্ট যে অপারেটরটা আমরা ইউজ করি বা ইনক্রিমেন্ট করি, সেটা যদি +2 করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসছে। এবং আপ টু কত দূর পর্যন্ত? 10 পর্যন্ত। অর্থাৎ আমাদের যে কন্ডিশন দেব সেটা হবে, ধরো স্টার্টিং পজিশন বা ইনিশিয়ালাইজ করলাম i ইকুয়াল টু 1। ওকে, আর এন্ডিং পজিশন কত? n ইকুয়াল টু 10 আছে। তাহলে আমাদের কন্ডিশনটা কি হবে? i লেস দ্যান ইকুয়াল টু 10 পর্যন্ত আমাদের কন্ডিশনটা কাজ করবে। ওকে, চলো এবার আমরা প্রোগ্রামটা দেখি এবং ততদিন পর্যন্ত চলবে এবং ড্রাই রান করে দেখবো, যেটা খুব ইম্পর্টেন্ট। তারপর প্র্যাকটিক্যালি কোড করে দেখবো। সো ফার্স্ট যে উপায়ে করব সেটা দেখে নিই। তো ফার্স্ট করব কি, আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করব, ফার্স্ট ইনপুট নিয়ে নেব যে কত দূর পর্যন্ত লুপটা চলবে। n ইনপুট নিয়ে নিলাম। দেন কি করব, আমরা ইনিশিয়ালাইজ করব i ইকুয়াল টু 2 দিয়ে স্টার্ট করব। আগেই বলেছি কাউন্টার ভ্যারিয়েবল i যেটা আমরা ক্রিয়েট করি, সেটা যে কোনো জায়গা থেকে তার স্টার্টিং পজিশন হতে পারে 1, হতে পারে 0, হতে পারে 2, হতে পারে 100, হতে পারে, অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন। ওকে, বা অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস, যে তুমি যতটা থেকে করতে চাইছো। তাহলে ইনপুট নিয়ে নিলাম, ইনিশিয়ালাইজ করে নিলাম। দেন কি করব, কন্ডিশন দেবো। কন্ডিশন এবং কি ইউজ করবো? হোয়াইল লুপ ইউজ করছি, ফর লুপও ইউজ করতে পারো, সেটা তোমার চয়েস। হোয়াইল লুপ নিলে এবং কন্ডিশনটা কি দেবে, i কত দূর চলবে, লেস দ্যান ইকুয়াল টু n পর্যন্ত চলবে, মানে লুপটা কত দূর চলবে এতটা। ওকে, কোলন দিয়ে দিলাম। এবার প্রোগ্রামটা লিখবো। সেখানে বলেছে যে ইভেন নাম্বার। এবার আমি যেটা বললাম ফার্স্টটা সিম্পল উপায়ে করব। সেখানে কি হবে, প্রিন্ট করব i এর ভ্যালুটাকে। ওকে, i এর ভ্যালুটা দেখো অলরেডি 2 আছে, আমরা তো চাইছি সেটাই, যে 2 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাইছি। কোশ্চেনে দিয়েছে 1 to n, 1 তো ইভেন নাম্বার নয়, 1 হচ্ছে অড নাম্বার। সো 1টাকে প্রিন্ট করে লাভ নেই, সেই কারণে আমরা ইনিশিয়ালাইজ করলাম 2 দিয়ে। ইনিশিয়ালাইজ করলাম এবং n এর ভ্যালু ইনপুট নিয়ে নিয়েছে, ইনপুট নিয়েছি। দেন লুপের মধ্যে ফার্স্ট 2 প্রিন্ট করব এবং এখানেই লজিকটা দেখো, যে আয়ের ভ্যালুটা যেটা বললাম, যদি 2 করে বৃদ্ধি করি তাহলেই তো আমাদের অ্যান্সারটা পেয়ে যাচ্ছে এবং সেটাই তো আমরা প্রিন্ট করতে চাইছি। 2 হবে, 4 প্রিন্ট হবে, 6 প্রিন্ট হবে, 8 প্রিন্ট হবে, 10 প্রিন্ট হবে এবং তারপর যখন 12 হয়ে যাবে তখন লুপ থেকে বেরিয়ে যাবে, কারণ কন্ডিশন ফুলফিল হবে না, লুপ কাজ করবে না। তার জন্য i ইকুয়াল টু i +2। আগে বলেছি ইনক্রিমেন্ট অপারেটর বা ডিক্রিমেন্ট অপারেটর, যে কোনো ভাবে তুমি লজিক ক্রিয়েট করতে পারো। i +1, 2, 100 করতে পারো, সেটা তোমার কোশ্চেনের উপর চয়েস করছে। সো একটা প্রোগ্রামের কি কি লাগে, ইনিশিয়ালাইজেশন i 2 সেট করে দিয়েছি, লুপ চালিয়ে দিয়েছি হোয়াইল লুপ, এবং লুপের সাথেই কন্ডিশন থাকে i লেস দ্যান ইকুয়াল টু n দিয়ে দিয়েছি, এবং তারপর কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেটাও করে দিয়েছি, i ইকুয়াল টু i+2। ওকে, এবার যখন স্টার্ট হবে এই প্রোগ্রামটা আমি করে দেখাই, তারপর সেকেন্ডটা করে দেখাবো।
প্রোগ্রামটা করলেই বুঝে যাবে কিভাবে কাজ করছে। এবং ড্রাই রানটা আগে বুঝিয়ে দিই তোমাদের। ড্রাই রানে ফার্স্ট দেখো, যখন আই হচ্ছে 2, আই ইকুয়াল টু 2 আছে, ওকে, যখন আই 2 আছে তখন কন্ডিশন ফুলফিল করছে যে আই এন এর থেকে ছোট, কারণ এন এর ভ্যালু ইনপুট দিয়েছি ধরো 10 দিয়েছি, যেটা বলে আসছি বোঝানোর জন্য, সেখানে তুমি 100ও দিতে পারো, 1 লাখ দিতে পারো, যা ইচ্ছা দিতে পারো। 2, তাহলে কি প্রিন্ট করে দেবে 2, তাহলে আউটপুট কত আসবে? ফার্স্ট আউটপুট 2 প্রিন্ট করবে, 2 প্রিন্ট করার পর আই এর ভ্যালুটা এবার ইনক্রিমেন্ট হবে, কত হবে? 2 + 2 4 হবে। এবার দেখো যখন লুপ কাজ করবে 4 হয়ে উপরে যাবে, তখন কন্ডিশন চেক করবে। কি চেক করবে? যে এন এর থেকে 4 মানে আই এন এর থেকে ছোট, তো ছোট বা ইকুয়াল, অবশ্যই ছোট, কারণ 4 হয়ে আছে, তখন 4 আবার ঢুকবে লুপের মধ্যে, প্রিন্ট করে দেবে, 4 প্রিন্ট করবে। 4 প্রিন্ট করার পর আবার আই এর সাথে 2 প্লাস হবে, কারণ 4 + 2 কত? 6 হবে, এবং 6টা যখন আবার উপরে যাবে তখন দেখবে কন্ডিশন ফুলফিল করছে, আবার প্রিন্ট করে দেবে। তারপর 6 এর সাথে 2 যোগ করলে কত? 8 হবে, এবং অর্থাৎ এখানে করতে পারো 4, 4 এর পর 6 হলো, 6 এর পর 8 হলো, যখন 8 হওয়ার পর আবার উপরেই কন্ডিশন চেক করবে যে আয়ের থেকে ছোট, মানে এন এর থেকে ছোট আই, অর্থাৎ 8 প্রিন্ট করে দেবে, ওকে। আউটপুটটা প্রিন্ট হচ্ছে, আর এদিকে এবার 8 এর পর 8টা কত হবে? ইনক্রিমেন্ট হয়ে 8 + 2 10 হলো। 10 হওয়ার পর দেখবে সেটা আবার কন্ডিশনটা ফুলফিল করছে, মানে এন এর থেকে ছোট, ছোট অর্থাৎ ছোট নয়, মানে ইকুয়াল টু, কারণ কন্ডিশনটা দিয়েছি তাই, লেস দেন ইকুয়াল টু, তাহলে আই থেকে ছোট, এবং 10টাকে প্রিন্ট করে দেবে। তাহলে 2, 4, 6, 8, 10 প্রিন্ট হলো। দেন 10 এর ভ্যালু কত হবে? 12 হয়ে যাবে। 12 হলে একটা জিনিস খেয়াল করে দেখো, কন্ডিশনটা ফুলফিল করছে না, কারণ আই 12, 12 কি এন এর থেকে বড় হয়ে যাচ্ছে, 10 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে কন্ডিশন যাবে না, লুপ থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ লুপটা কাজ করবে না, এবং প্রোগ্রাম এখানেই আমাদের কমপ্লিট। তাহলে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল। এবার সেম জিনিস যদি এখানে ইনপুট 20 দাও, তাহলে কত? 20 পর্যন্ত যাবে, 100 দিলে 100 পর্যন্ত যাবে, এবং একটা জিনিস ভেবে দেখো, জোড় সংখ্যা কিন্তু এইভাবেই চলে আসছে, 2, 4, 6, 8, 12, 14, 16, 18 করে পর পর চলছে, এবং এটা সিম্পল জিনিস, কিন্তু এর পরেরটা যেটা প্রপার লজিক সেটা বুঝিয়ে দেবে। এটাও প্রপার লজিক, বাট সব জায়গায় এই লজিকটা চলে না, সেই জন্য এটা একটা বিগিনার্সদের বোঝার জন্য এই কোডটা করে দেখানো, এবং করেও দেখিয়ে দিচ্ছি। তো তাহলে আমাদের আলটিমেটলি আউটপুট প্রিন্ট হয়ে গেল, এবং আয়ের ভ্যালুটাও যেভাবে ইনক্রিজ করলো সেরকম। এবং ড্রাই রানটা খুব ইম্পর্টেন্ট, ড্রাই রানটা বুঝে গেলে আমরা যে কোনো কোড নামাতে পারবে। ড্রাই রানটা পরীক্ষার খাতায় করবে না, এটা নিজের লজিক ক্লিয়ারের জন্য, পরীক্ষার খাতায় বা এক্সামে এই কোড করলেই এনাফ। চলো কোডটা দেখে নিই। ফার্স্ট একটা ফাইল ক্রিয়েট করে নেব। ফার্স্ট ইনপুট নিই, n ইকুয়াল টু up to which you want to print only even numbers, ওকে। স্টেটমেন্ট অর্থাৎ যে মেসেজটা প্রিন্ট করতে চাইছো সেটা যে কোনো কিছু প্রিন্ট করতে পারো, ডিপেন্ড করে না কে কি প্রিন্ট করতে চাও, এগুলো নিজের ওপর ডিপেন্ড করছে, ওকে। দেন কি করবে? ইনিশিয়ালাইজেশন আই ইকুয়াল টু 2 সেট করলে 2 থেকে স্টার্ট, দেন হোয়াইল লুপ, কন্ডিশন দেবে আই লেস দেন ইকুয়াল টু এন পর্যন্ত যাবে, ওকে। কোলন দিলে নেক্সট পরের লাইনে প্রিন্ট করবে, প্রিন্ট আই এর ভ্যালুটা প্রিন্ট করতে চাইছো, কারণ আই ফার্স্টে 2 আছে, তারপর 4 হবে, তারপর 6 হবে, 8 হবে, 10 হবে, এইভাবে প্রিন্ট করতে চাইছো, ওকে। এবার আই এর ভ্যালুটা তো ইনক্রিমেন্ট করতে হবে, অর্থাৎ ইনক্রিজ করতে হবে, তো সেই জন্য আই ইকুয়াল টু আই প্লাস 2, 2 করলাম কেন? কারণ আগেই লজিকটা ক্লিয়ার করে দিয়েছি। দেন রান করে দেখি। এন্টার নাম্বার আপ টু হুইচ ইউ ওয়ান্ট টু প্রিন্ট অনলি ইভেন নাম্বারস, এখানে আমি দিলাম 10, এন্টার দেবো, দেখো 2, 4, 6, 8, 10 এলো। 10 এর পর আই এর ভ্যালু 12 হয়েছে, কিন্তু কন্ডিশন ফুলফিল হয়নি, তাই আর প্রিন্ট করেনি, লুপ থেমে গেছে, টার্মিনেট, ওকে। সিম্পল জিনিস। এবার সেকেন্ড প্রসেসটা দেখে নিই। সেকেন্ড প্রসেসটা কিছুই নয়, সেকেন্ড প্রসেসে আমরা মানে পার্টিকুলার এক একটা নাম্বার দিয়ে আমরা চেক করব যে সেই নাম্বারটা ইভেন না অড। তো কোশ্চেনে ইভেন চেয়েছে, তাই ইভেন নিয়েই কাজ করব, এবং সেটা কিভাবে চেক করব যেটা ওপরে বললাম। ধরো নাম্বারটা আছে আই, আইটাকে আমরা মডিউলাস করব 2 দিয়ে, এবং সেটার যদি রিমাইন্ডার 0 আসে তাহলেই সেটা হয়ে যাবে ইভেন নাম্বার, ওকে। এবং সেটা যদি না আসে তাহলে সেটা হবে অড নাম্বার, বোঝাতে পারছি তো? অডের গল্পটা নেই, সেটা থাক, ইভেন নাম্বারটা নিয়েই আমাদের কাজ। তো প্রথমেই যেটা সিম্পল জিনিস, ইনপুট নিয়ে নিলে, ইনপুট নেওয়া হয়ে গেলে একটা ইনিশিয়ালাইজেশন করবে, অর্থাৎ আই ইকুয়াল টু 1 দিয়ে স্টার্ট করবে, যেহেতু কোশ্চেনে 1 to n চেয়েছে। এবার
কন্ডিশনে কি করবে, কন্ডিশনটা সেম থাকবে যে আই কত দূর পর্যন্ত চলবে, লেস দ্যান ইকুয়াল টু এন পর্যন্ত যাবে, সিম্পল জিনিস। এবার এখানেই মেন ফাংশন বা মেন লজিকটা আর কি, এখানে ইফ এলস লাগাবো। ইফ দিয়ে চেক করব যে আই মডিউলাস টু ইকুয়াল টু জিরো হচ্ছে কি, যদি ইকুয়াল টু জিরো হয় দেন তাহলে প্রিন্ট করব আয়ের ভ্যালুটা। সেটাই তো চেয়েছে, যে তাহলে সেটা কি হবে, ইভেন নাম্বার হবে, এবং তখন আমরা আয়ের ভ্যালুটাকে প্রিন্ট করতে চাইছি, এর বাইরে কিছুই না। এবং তারপর কি করব, আয়ের ভ্যালুটা ইনক্রিমেন্ট করতে হবে, তো অর্থাৎ আয়ের ভ্যালুটাকে তো আপডেট করতে হবে, কারণ আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান প্রিন্ট করব, অর্থাৎ এক এক করে প্রিন্ট করে দেখব। এবং এখানে কিভাবে হচ্ছে জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করো ড্রাই রানটা, তাহলেই বোঝা যাবে। তো সিম্পল জিনিস, ইনিশিয়ালাইজেশন হলো, কন্ডিশন হলো, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয়ে গেল, যেটা লুপের ক্ষেত্রে একদম বেসিক জিনিস। সো ড্রাই রানে কি হবে, ফার্স্ট আয়ের ভ্যালুটা দেখবো। ফার্স্টে আয়ের ভ্যালু কত আছে, ওয়ান আছে। ওকে, ফার্স্টে ওয়ান আছে এবং ইনপুট ধরো এখানে 10 পর্যন্ত দিয়েছি, 10 দিয়েই কাজটা করো তাহলে সুবিধে হবে, কারণ এখন 100 দিয়ে করে ড্রাই রান করে বোঝানো ইম্পসিবল। তো 10 দিয়েছি, আয়ের ভ্যালু ওয়ান আছে, এবং ওয়ান থাকার সময় চেক করবে যে কন্ডিশন আই এন এ 10-এর থেকে ছোট, অবশ্যই ছোট, তাহলে লুপের ভিতর ঢুকলো। এবং কি চেক করবে যে আই মানে ওয়ান মডিউলাস টু করলে যদি রিমাইন্ডার জিরো আসে তাহলে প্রিন্ট করবে, কিন্তু প্রথম ক্ষেত্রে দেখো ওয়ানকে যদি টু দিয়ে মডিউলাস করা হয় তাহলে তো জিরো আসছে না, কারণ ওয়ান হচ্ছে অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা। ওকে, তাহলে কি কন্ডিশন ফুলফিল করছে না। তারপরে আই এলো, মানে প্রিন্ট করবে না। ওকে, প্রিন্ট করবে না, তারপর আই এ আসবে এবং আয়ের ভ্যালুটা এক এক করে বাড়বে, এবং প্রত্যেকটা আগের যে প্রসেসটা এবং এই প্রসেসের মধ্যে একটাই ডিফারেন্স, প্রত্যেকটা নাম্বার এখানে চেক হবে, আর আগেরটাতে আমরা অটোমেটিক মানে নিজেদের লজিক লাগিয়ে পরপর নাম্বার প্রিন্ট করে যাচ্ছি। বাট এখানে কি প্রত্যেকটা নাম্বার চেক হবে, সেটা ইভেন না অড, ম্যানুয়ালি চেক করবে। তো সেখানে আই প্লাস ওয়ান অর্থাৎ আয়ের ভ্যালু কত হবে, টু হবে, এবং আয়ের ভ্যালু বেড়ে টু হয়ে গেল। টু হয়ে আবার লুপ চললো, ওপরে গেল এবং কন্ডিশন ওপরে গিয়ে চেক করছে যে অবশ্যই 10-এর থেকে ছোট, এবং নিচে নামলো, ইফের মধ্যে ঢুকে চেক করছে আই মডিউলাস টু, এবং অবশ্যই টু মডিউলাস টু ইকুয়াল টু জিরো আসবে, যেটা প্রথমে তোমাদের অ্যাজ এ এক্সাম্পল বোঝাচ্ছিলাম। তো টু মডিউলাস টু জিরো হলে এবং কি প্রিন্ট করবে, তাহলে প্রিন্ট করছে টু এর ভ্যালুটা। তাহলে আউটপুটটা লিখি, আউটপুট আউটপুট কত, তাহলে ফার্স্ট টু প্রিন্ট করবে। ওকে, টু প্রিন্ট করার পর আবার নিচে এলো এবং আয়ের ভ্যালু কত হলো, থ্রি হলো, আই প্লাস ওয়ান, অর্থাৎ টু থেকে এবার প্লাস ওয়ান করে থ্রি হলো, তাহলে আয়ের ভ্যালুটা বেড়ে থ্রি হলো, এবং থ্রিটা আবার ওপরে গেল, ওপরে গিয়ে এবার চেক করছে সেটা 10-এর থেকে ছোট কি ছোট নয়, অবশ্যই ছোট, এবং ভিতরে এলো, ভিতরে এসে দেখছে থ্রি মডিউলাস টু, ইফের মধ্যে চেক করছে কন্ডিশনটা। তো সেখানে চেক করে দেখছে জিরো আসছে না, কারণ থ্রি মডিউলাস টু নট ইকুয়াল টু জিরো, তাহলে কি থ্রি প্রিন্ট করবে না, প্রিন্ট না করলে তারপরের লাইনে গিয়ে সেটা আবার বেড়ে যাবে, আই প্লাস ওয়ান অর্থাৎ থ্রি বেড়ে হলো ফোর। ওকে, ফোর গিয়ে আবার লুপের ওপরে গেল, উপরে গিয়ে চেক করবে এটা জিরো, তার মডিউলাস টু করলে জিরো হচ্ছে কি হচ্ছে না, এবং অবশ্যই হচ্ছে, তাই ফোর প্রিন্ট করে দেবে। প্রিন্ট করলো, তারপরের লাইনে এসে আবার ইনক্রিমেন্ট হবে প্লাস ওয়ান, এবং প্লাস ওয়ান ইনক্রিমেন্ট হওয়ার পর সেটা কত হলো, ফাইভ হলো, ফোর বেড়ে ফাইভ হলো, ফাইভ গিয়ে চেক করলো, অবশ্যই 10-এর থেকে ছোট, ছোট হওয়ার জন্য আবার ভিতরে এলো, ভিতরে এসে দেখছে যে না, আর ফাইভ মডিউলাস টু নট ইকুয়াল টু জিরো, কারণ হচ্ছে না জিরো, তোমরা ম্যানুয়ালি করে দেখে নিতে পারো, ধরো করেই দেখায়, টু দিয়ে করলে ফোর, রিমাইন্ডার দেখো ওয়ান চলে আসছে। ওকে, এখানে জিরো আসতে হবে, রিমাইন্ডার জিরো আসতে হবে, যেটাকে বাংলায় ভাগশেষ বলা হয়। ওকে, তো রিমাইন্ডার ওয়ান আসছে, তাই ফাইভ হবে না, তাই আবার সেটা বেড়ে কত হলো, সিক্স হলো। এবার দেখো কন্টিনিউ চলছে, ফাইভ তারপর সিক্স, সিক্স এসে সিক্স প্রিন্ট হয়ে গেল কারণ রিমাইন্ডার জিরো, সিক্স এর পর সেভেন হলো, সেভেনটা চেক হলো, আবার লুপ ওপরে গেল, কন্টিনিউ চলবে, লুপের কাজই এটা, কন্টিনিউ। আর ড্রাই রানটা করে দেখানোর এই কারণেই দরকার, কারণ তাহলে তোমাদের মানে ভিজুয়ালাইজ হবে ব্যাপারটা, এবং সবসময় মানে সারা জীবনের মতো মনে থাকবে। এই জন্য নিজেরাও ট্রাই করবে, যে জিনিসটা করে দেখাচ্ছি নিজেরা খাতায় করবে কিভাবে কি হচ্ছে, সেভেনের পর এইট হলো, এইটের পর নাইন, নাইনের পর টেন, টেনের পর ইলেভেন, ইলেভেনের পর দেখো যখন ইলেভেন হয়ে যাবে তখন ওপরে গিয়ে দেখছে সেটা আর কন্ডিশনটা ফুলফিল করছে না, মানে লুপের ভেতরেই আর ঢুকছে না, এবং লুপ থেকে তখন বেরিয়ে যাবে, মানে প্রোগ্রাম টার্মিনেটেড। ওকে, এখানে তখন প্রিন্ট হবে, যেমন এইটটা আসবে, এইট প্রিন্ট হবে, টেন প্রিন্ট হবে, টু ফোর সিক্স এইট টেন প্রিন্ট হলো, তারপর আর প্রিন্ট হবে না, থেমে যাবে, কারণ লুপ কন্ডিশন ফুলফিল করবে না, লুপের মধ্যে ঢুকবে না। ওকে, সেম জিনিস তোমাদের কোড করে দেখায়, তাহলে ইজিলি বুঝতে পারবে, এবং ফর লুপে নিজেরা ট্রাই করবে। আমি সিনট্যাক্স দেখিয়ে দিয়েছি, সব বলে দিয়েছি, কিছু প্রোগ্রামও আগের ভিডিওতে করিয়েছি, প্লাস ফর লুপ হোয়াইল লুপ যদি বেশি ক্লিয়ার না থাকে তার জন্য পার্টিকুলার ভিডিও অর্থাৎ থিওরি টাইপস ভিডিও আমি করে দিয়েছি, সেটা দেখে নাও, প্লে লিস্টে সব পেয়ে যাবে, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, যা যা বলছি বুঝতে পারবে। এখন যদি একটা ওয়ার্ড না বুঝতে পারো তাহলে খুব প্রবলেম হবে। তোকে চলো কোডটা দেখে নি কিভাবে হচ্ছে, জাস্ট সিম্পল জিনিস, একই জিনিস থাকবে, আমি বারবার খাটছি না টাইপ করে, টাইম নষ্ট করেও লাভ নেই। সো আই কত ইনিশিয়ালাইজ করেছি, ওয়ান,
ওকে, হোয়াইল লুপের মধ্যে সেম কন্ডিশন যে আই যতদূর ইনপুট দিয়েছি অর্থাৎ এন যদি 10 দিয়ে থাকি ততদূর পর্যন্ত কন্ডিশন চলবে। তো কি করবে, হোয়াইল লুপের কন্ডিশনটা দেওয়া আছে, তারপরে আবার একটা ইফ দিয়ে চেক করবে আই মডিউলাস 2 ইকুয়াল টু যদি 0 হয় দেন কি প্রিন্ট করবে, আই এর ভ্যালুটা প্রিন্ট করতে চাইছি। ওকে, প্রিন্ট করবো আই এর ভ্যালু। আর যদি সেটা না হয় তাহলে আমরা কি সরি প্রিন্ট করবে, আর যদি অড হয় তাহলে প্রিন্ট করবে না, বাট পরের লাইনে তো যাবেই, অর্থাৎ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট তো হবেই, কারণ কোড পর পর এক একটা লাইন এক্সিকিউট করে। তো আই ইকুয়াল টু আই প্লাস 1। 1 কেন? কারণ আমরা চাই প্রত্যেকটা নাম্বার যাতে এক্সিকিউট হয়, অর্থাৎ প্রত্যেকটা নাম্বার যাতে চেক হয়, সরি এক্সিকিউট নয় চেক করবে, এবং যদি সেটা ইভেন হয় তবেই প্রিন্ট করবে। রান করবে, 10 দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো সেম জিনিস প্রিন্ট হয়ে গেল, 2 4 6 8 10। ঠিক আগের প্রোগ্রামটা যেমন করেছিলাম এখানেও তাই, শুধু আমাদের লজিক পোর্শনটা আলাদা হচ্ছে, বাকি সব একই থাকছে। ওটা একটা প্রসেসে করলাম, এটা একটা প্রসেসে। নিশ্চয়ই বোঝা গিয়েছে। ডায়াগ্রামটা নিজেরা ট্রাই করবে, প্লাস নিজেরা ভিজুয়ালাইজ করবে যে কিভাবে হচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, কিভাবে বৃদ্ধি পাচ্ছে না ইনক্রিমেন্ট হচ্ছে আয়ের ভ্যালুটা, কিভাবে ডিক্রিমেন্ট হচ্ছে, এক একটা প্রোগ্রামে এক এক রকম, কিভাবে লজিকটা কাজ করছে, ইভেন নাম্বার কি, অড নাম্বার কি, যে জিনিসগুলো যদি বুঝে নাও তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন বলেছে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট সাম অফ ইভেন নাম্বার ফ্রম 1 to n। দেখো প্রিভিয়াস যে কোশ্চেনটা করলাম তার সাথে সেম, কি ডিফারেন্স, এখানেও আমরা চাইছি যে 1 থেকে n পর্যন্ত ইভেন নাম্বারদের প্রিন্ট করব। ধরো 1 থেকে n ইকুয়াল টু 10 নিয়েছি, সেম জিনিস বোঝায় তাহলে সুবিধা হবে। তাহলে প্রিন্ট কত ইভেন নাম্বার কোনগুলো হবে, ইভেন নাম্বার হবে 2, 2 এর পর কত 4 হবে, 6 হবে, 8 হবে, 10 হবে। আমি এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। এবার আমাদের কোশ্চেনে চেয়েছে কিচ্ছু নয়, জাস্ট বলেছে যে ইভেন নাম্বারগুলো যেগুলো রয়েছে তার আমার যোগফল চাই। ঠিক আছে, যোগফল চাই, তার জন্য কি করতে হবে, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10, এই জিনিসগুলোকে যোগ করে দিতে হবে। এটাই চেয়েছে কোশ্চেনে, যে ইভেন নাম্বার তো পেয়ে গেলাম মানে প্রিভিয়াস কোশ্চেনে সেটা প্রিন্টও করে দিয়েছি, কিন্তু এবার আমার যোগফল চাই। দেখো তাহলে কিভাবে প্রোগ্রামগুলো অ্যাডভান্স লেভেলে যাচ্ছে। প্রথম আমরা শিখলাম কিভাবে 1 থেকে 10 প্রিন্ট করব, তারপরে আমরা চাইলাম যে না 1 থেকে 10 নয়, এবার আমাদেরকে ইউজার একটা ইনপুট দেবে সেটা পর্যন্ত প্রিন্ট করবো, মানে 1 থেকে 20 প্রিন্ট করলাম। তারপরে শুধু প্রিন্ট করলেও মানুষের শান্তি হচ্ছে না, এবার চাই যে স্টুডেন্টদের আরেকটু খাটাবো, মাথা খাটানোর দরকার আছে, মানে টিচাররা চাইছে। তার জন্য একটু কোশ্চেনটাকে অ্যাডভান্স করলো, কি করলো যে 1 থেকে n পর্যন্ত চাই, কিন্তু আমার শুধু ইভেন নাম্বার চাই। এবার কিছু পাকা সার থাকে, কিছু আমার শুধু অড নাম্বার চাই। ওকে, তো সেরকম হলো, সেটা করেও আবার শান্তি হলো না, বললো না এবার ইভেন নাম্বারের যোগফল চাই আমার। ঠিক আছে, এবং সামনের প্রোগ্রামগুলোতে আরো কিছু কিছু জানবে, তো টেনশন নেবে না, আমি আছি করিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। সো কানেক্টেড থাকবে, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবে কিন্তু, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আমাকে খুব মোটিভেট করে। সো ফার্স্ট আমাদের কাজ কি, ইনপুট নেওয়া, যেটা হয় সাধারণ। আর আগেই বললাম যে প্রিভিয়াস যে কোশ্চেনটা করলাম তার সাথে পুরো সেম হবে, শুধু একটা বা দুটো লাইন অ্যাড হবে যেখানে একটু জিনিস কাজ হবে, মানে অ্যাকচুয়ালি যে সাম হচ্ছে সেটা হবে, তার জন্য একটা সাম ভ্যারিয়েবল নেব। এবং প্রিভিয়াস ভিডিওতে আমি কিছু প্রবলেম করেছি, সেখানে এই যে সাম বা যেভাবে যোগ হচ্ছে সেই কনসেপ্টটাও ক্লিয়ার করা আছে, প্লাস আমি এখানে করে দেবো, চাপ নেবে না। সো এন একটা ইনপুট নিয়ে নিলে, এন সাধারণত 1 থেকে 10, এন 10 নিলে তাহলে বুঝতে সুবিধা হবে এবং আমার বোঝাতেও সুবিধা হবে। তারপর তুমি যা ইচ্ছা নিয়ে করতে পারো। ইনপুট নেওয়ার পর কিছুই নয়, সাম বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবে, সরি ফার্স্ট ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আই ইকুয়াল টু 1 ফিক্সড করে দিলে, ফিক্সড বলতে স্টার্টিং পজিশন ইনিশিয়ালাইজেশন আই করলে, এরপরে সাম বলে একটা ভ্যারিয়েবল নেবে, সেটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করবে। কেন 0 দিয়ে করলাম, কারণ সাম হচ্ছে কিছু একটা ভ্যারিয়েবল, অর্থাৎ বাকেট, যার মধ্যে যোগ করে করে রাখবো। অর্থাৎ এই 2 প্লাস 4 প্লাস 6 করে করে কত হচ্ছে, ওটা সামের মধ্যে মানে জমা হবে আর কি, সামের মধ্যে এসে এসে জমবে, এবং লাস্টে আমরা সামটাকে প্রিন্ট করে দেবো যে আমার এই ভ্যালু এসেছে, ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা, সামটাকে প্রিন্ট করে দেবো। সেই কারণে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম নিজেদের প্রয়োজনে, এবং সেটাকে লাস্টে প্রিন্ট করব। তো এবং সেটা প্রথমে ফাঁকা রাখা যাবে না, কিছুতে একটা ইনিশিয়ালাইজ করতে হবে, অর্থাৎ 0 বা 1। 0 এই কারণে নিলাম কারণ 0-র সাথে যাই যোগ করো বা বিয়োগ করো সেই সংখ্যাটাই হবে, 0-র সাথে 1 যোগ করলে 1 হবে। কিন্তু যদি এখানে আমরা 1 করতাম তাহলে 1 প্লাস 1 কত হয়ে যেত, 2 হয়ে যেত, তাহলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত। সেই জন্য সাম 0 দিয়ে স্টার্ট করলাম বা ইনিশিয়ালাইজ করলাম। দেন আমাদের লুপ কাজ করবে, হোয়াইল লুপ নিলে, হোয়াইল লুপ নেওয়ার পর সেখানে কন্ডিশনটা দিলে আই লেস দ্যান ইকুয়াল টু এন পর্যন্ত চলবে, এটা প্রিভিয়াস কোশ্চেনের সাথে সেম। এবার আসি এখানে কন্ডিশনটা। তো প্রথমে ইফ দিয়ে চেক করবে, ইফ যদি আই মডিউলাস
টু ইকুয়াল টু 0 হয়, দেন কি করবে, আগের ক্ষেত্রে আমরা প্রিন্ট করে দিচ্ছিলাম আয়ের ভ্যালুটা, মানে শুধু আমাদের ইভেন নাম্বার চেয়েছিল তাই প্রিন্ট করছিলাম, কিন্তু এখানে কাজটা কি হবে, এখানে প্রিন্ট করবে, প্রিন্ট করার থেকে বড় কথা সামের মধ্যে যোগ হতে থাকবে। সাম ভ্যারিয়েবলটা 0-তে ডিক্লেয়ার করেছিলাম এবং সাম ইকুয়াল টু সাম প্লাস আয়ের ভ্যালুটা অ্যাড হবে। ওকে, অ্যাড বারবার চলবে, লুপটা যতক্ষণ ধরে কন্ডিশন ফুলফিল করবে চলবে, এবং ফাইনালি কি হবে, এই যে আয়ের ভ্যালুটা তখন ইনক্রিমেন্ট হবে, আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান কেন করি, যাতে প্রত্যেকটা নাম্বার চেক হয় +2 দিয়ে। এই একটা জিনিস বলে দিই, এই সেম প্রবলেমটা আগে যেমন আমি দুটো প্রসেসে করেছিলাম, এ বি, সেম এখানেও এ বি হবে। তো আমি এখানে বি নম্বর প্রসেসটা দিয়ে করে দেখাচ্ছি, এ নম্বর প্রসেসটা তোমরা নিজেরা করে কমেন্ট করবে, আমি কোডটা দেখবো কে কেমন করেছো। ঠিক আছে, সিম্পল জিনিস, যেমন এখানেও এটা অ্যাড হলো, লাইনটা ওখানেও অ্যাড হবে, শুধু ওখানে বাকি যে জিনিসগুলো দেখিয়েছিলাম +1-এর জায়গায় +2 হচ্ছে, ওখানে অন্য লজিকে একটা, আর এখানে একটা অন্য লজিক। ঠিক আছে, তো আই ইনক্রিমেন্ট হলো, এবং ইনক্রিমেন্ট হওয়ার পর ফাইনালি আমরা লুপ থেকে বেরিয়ে এসে প্রিন্ট করে দেবো। প্রিন্ট একটা মেসেজ তো প্রিন্ট করতে হবে যে ফাইনাল আমাদের অ্যান্সার। প্রিন্ট কি করলাম, সাম অফ ইভেন নাম্বারস ইকুয়াল টু যা হয়, যা মানে এই মেসেজ তুমি যে কোনো কিছু দিতে পারো, সাম অফ ইভেন নাম্বার ইকুয়াল টু কমা দিয়ে সাম ভ্যারিয়েবলটা দিয়ে দিলে, তাহলে সামের ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের প্রোগ্রাম শেষ। এখানে কি হলো, ইনিশিয়ালাইজ করলাম, কন্ডিশন দিলাম, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হলো, প্রিন্ট করে দিলাম, সব কটা প্রসেস ফুলফিল হয়ে গেছে। এবার ড্রাই রান করি, যেটা খুব ইম্পর্টেন্ট। সাম ইকুয়াল টু সাম প্লাস আয়, এবং আয়ের ভ্যালুটা আমরা সাইডে দেখছি কত কত আছে। তো প্রথমে দেখো, আয়ের ভ্যালু স্টার্ট করেছি কত দিয়ে, 1 দিয়ে। সো প্রথমে আয়ের ভ্যালু কি আছে, 1 আছে, এবং সামের ভ্যালু কত আছে, 0 আছে, 0 ইনিশিয়ালাইজ করেছি। এবং প্রথমে লুপে ঢুকবে, লুপে ঢুকে কন্ডিশন চেক করবে যে এন এর থেকে ছোট কি ছোট নয়, অবশ্যই এন এর থেকে আই ছোট, কারণ আয়ের ভ্যালু এখন 1 আছে, আর এন এর ভ্যালু আমরা কত দিয়েছি, এন এর ভ্যালু ধরো 10 দিয়েছি। ওকে, 10 দিয়েছি বোঝার জন্য, যে কোনো কিছু দিতে পারো। তাহলে কি, এবং আই মডিউলাস 2 করবে, 1 মডিউলাস 2 নট ইকুয়াল টু 0, কারণ ফুলফিল করবে না কন্ডিশনটা, তাই সাম অর্থাৎ সাম প্লাস আই এই স্টেটমেন্টটা কাজ করবে না, অর্থাৎ এই যে আমরা লজিকটা দিয়েছি বা ফাংশনটা দিয়েছি সেটা কাজ করছে না। তাহলে পরের লাইনে আসবে এবং আয়ের ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে +1, তাহলে আয়ের ভ্যালুটা বেড়ে কত হলো, +1 করলে 2 হলো, এবং 2 আবার কি হবে, ওপরে যাবে, ওপরে গিয়ে কি চেক করবে, কন্ডিশন ফুলফিল করছে কি, এবং অবশ্যই ফুলফিল করছে, আই এন এর থেকে ছোট, এবং ভিতরে ঢুকবে, ইফের মধ্যে ঢুকে চেক করবে 2 মডিউলাস 2 অবশ্যই 0, যেটা আগের ভিডিওতে বোঝালাম। তাহলে সেখানে কি হবে, এবার সামের সাথে কিন্তু যোগ হবে, যেহেতু কন্ডিশনটা ফুলফিল করেছে, তাই ইফের পর এই কন্ডিশন বা এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে। ওকে, আর কোডের মধ্যে এক একটা লাইনকে এক একটা স্টেটমেন্ট বলা হয়, মনে রাখবে। তো 0 প্লাস 2, তাহলে কত হলো, 2 হয়ে গেল। ওকে, 2 হলো, পরের লাইনে আবার সেম জিনিস, অর্থাৎ সামের ভ্যালুটা কিন্তু আপডেট হয়ে 2 হয়ে গেল, এটা মাথায় রাখবে। তারপরে আবার দেখো, আয়ের ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হওয়ার পর কত হবে, 2 হয়ে যাবে, 3 আবার লুপের ওপরে যাবে, কন্ডিশন চেক করবে, ফুলফিল করছে, বাট পরের লাইনের যে ইফ দিয়ে কন্ডিশনটা সেখানে ফুলফিল করছে না, তাই স্টেটমেন্টটা প্রিন্ট হবে না। না হওয়ার জন্য পরের লাইনে আসবে এবং ইনক্রিমেন্ট হবে ভ্যালু, 3টা কত হবে, 4 হবে, 4 হয়ে আবার ওপরে যাবে এবং চেক করবে কন্ডিশন ফুলফিল করছে, তার মধ্যে লুপের মধ্যে ঢুকে ইফের মধ্যে যাবে, ইফের মধ্যে গিয়ে চেক করবে যে অবশ্যই 4 মডিউলাস 2 ইকুয়াল টু 0, দেন সাম ইকুয়াল টু সাম প্লাস আই এই স্টেটমেন্টটাকে প্রিন্ট করবে, অর্থাৎ এর কাজটা করবে, প্রিন্ট করা থেকে বড় কথা এর কাজটা করবে। তাহলে সেখানে কি হবে, সামের ভ্যালু অলরেডি 2 আছে, এই ফর্মুলাটাই বারবার চলবে। তার সাথে কত যোগ হবে, 4 যোগ হবে, কারণ 2 এর পর 4 হচ্ছে ইভেন নাম্বার, এবং এটা লজিক্যালি চেক করছে, আর আমরা বেসিক জানিও যে 2 এর পর 4 অর্থাৎ জোড় সংখ্যা, তো 2 এর পর 4 হলে এটা তখন 6 হয়ে যাবে, ভ্যালুটা আপডেট হয়ে গেল, সামের ভ্যালু আপডেট হয়ে 6 স্টোর হয়ে গেল। দেন সে ধীরে ধীরে কি হবে, 4 এর পর 5 চেক হবে, 5 এর পর 6 চেক হবে, 6 এর পর 7, 7 এর পর 8, 8 এর পর 9, 9 এর পর 10, 10 এর পর 11, বুঝতে পারছি তো। তো সেরকম কন্টিনিউ এই লুপটা চলবে, এবং 11-এ যখন যাবে তখন গিয়ে চেক করবে যে প্রথমে হোয়াইলের মধ্যে এই কন্ডিশনটা চেক করবে, মানে সরি এই কন্ডিশনটা ফুলফিল হবেই না। কেন হবে না, কারণ এন তো আমরা 10 দিয়েছি, আর আয়ের ভ্যালু অলরেডি ইনক্রিমেন্ট হতে হতে বেড়ে 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 11-এ পৌঁছে গেছে, 11-এ পৌঁছে যাওয়া মানে আর কন্ডিশন ফুলফিল করবে না, আর লুপের মধ্যে ঢুকবে না, লুপের মধ্যে না ঢুকলে লুপ টার্মিনেট হয়ে যাবে, লুপের বাইরে চলে আসবে, এবং ফাইনালি এই লাইনটা প্রিন্ট করে দেবে। তো প্রিন্টে কি হবে, সাম অফ ইভেন নম্বর, যে সামের যে ফাইনাল যে ভ্যালুটা স্টোর হয়েছে বা আপডেট হয়ে আছে
আছে সেটা প্রিন্ট করে দেবে, এবং আপডেট হতে হতে কত যাবে, 2+4 6 এসেছে, তারপর 6+6 হবে 12 হবে, 12-এর পর 12+8 হবে 20 হবে, 20+10 30, ফাইনাল অ্যান্সার আই গেস 30 আসবে। চলো দেখে নেব, করে দেখে নেব, কারণ আমি ভুল করতে পারি, তুমি ভুল করতে পারো, বাট যেটা আমি বারবার বলি, কম্পিউটারকে যে প্রোগ্রামটা লিখে দিচ্ছি সে কিন্তু নিখুঁতভাবে কাজটা করবে, ঠিক আছে? এবং 13 হওয়ার পর সেখানে আর লুপ চলবে না এবং টার্মিনেট হয়ে যাবে, ফাইনাল অ্যান্সার এটা এসে প্রিন্ট করে দেবে। এবং এটা হচ্ছে ড্রাই রান, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা বা এক্সামের খাতায় লিখবে না, এটা নিজেদের লজিক ক্লিয়ারের জন্য, বুঝতে পারছি? এইভাবে কোডটা রান করবে। এবার কোডটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখি, তাহলে তোমাদের লজিকটা ক্লিয়ার হয়ে যাবে, আর নিজেরা খাতা কলমে যেভাবে আমি করছি সেই সেম ভাবে করে দেখবে। কম্পিউটারে ল্যাপটপেও বসে প্র্যাকটিস করবে, সেটা খুব দরকার, প্লাস ড্রাই রান খাতায় করাটাও খুব দরকার, কারণ বেসিক জিনিস ক্লিয়ার হওয়া খুব দরকার, কারণ বড় বড় যখন ডিএসএ তে প্রোগ্রাম নামাবে তখন বুঝতে পারবে এই ছোট জিনিস কতটা দরকার। তখন যদি এই ছোট জিনিসের লজিক ক্লিয়ার না হয়, বড় বড় প্রোগ্রাম ছেড়েই দাও, কারণ ফাংশন ঢুকবে, অনেক কিছু আসবে। ওকে, তো সিম্পল জিনিস, এখানে এসে জাস্ট মেসেজটা চেঞ্জ করে নেবে অ্যাকর্ডিং ইওর কোশ্চেন। ওকে, সো এখানে 1 to অ্যাড অ্যাড করতে বলছে, অ্যাড ইভেন নাম্বারস, দেন একই থাকছে, ইনিশিয়ালাইজ করলাম i = 1, এখানে আর একটা ভ্যারিয়েবল অ্যাড হবে, সাম =0, ঠিক আছে? সাম 0 করলাম, হোয়াইল লুপ সেম কন্ডিশন, i = n পর্যন্ত যাবে, এবং ইফের মধ্যেও সেম জিনিস, i mod2 করবে যদি 0 হয়। কাউন্টার ভ্যারিয়েবলের নেওয়ার অর্থই তো সেটা, যে আমরা এক একটা ভ্যালু চেক করব। তো সেটা কিভাবে হবে, কাউন্টার ভ্যারিয়েবল নেওয়ার অর্থ যে কাউন্টার ভ্যারিয়েবল দিয়ে আমরা এক একটা ভ্যালুকে আপডেট করব, এবং আপডেট করার পর সেই কাজটা পরপর হতে থাকবে, এই আর কি, এর বাইরে কিচ্ছু নয়, তাহলে আয়ের কোনো কাজও নেই। ওকে, কিন্তু এমন একটা জিনিস সব বড় বড় প্রোগ্রামে এই কাউন্টার ভ্যারিয়েবল লাগে, অর্থাৎ আয়ের কথা বলছি এটা। তো দেন কি হবে, আই দিয়ে চেক করলে, এবং চেক করার পর এখানে প্রিন্ট না করে আমরা যেটা করলাম, সাম =সাম+i করব, মানে সামের যে ভ্যালুটা সেটা আমাদের মানে বাড়বে আর কি, সাম+i, ঠিক আছে? দেন দেন কি হবে, পরের লাইনে সেম জিনিস, এক এক করে ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হওয়ার পরে এবার লুপ থেকে বেরিয়ে যাব, এখানে প্রিন্ট করে দেবো, প্রিন্ট, একটা মেসেজ দিয়ে দিলাম, সাম অফ ইভেন নাম্বারস, দেন কমা দিয়ে সাম ভ্যারিয়েবলটা লিখে দেবো। এগুলো সিম্পল জিনিস, আমি আগে ক্লিয়ার করে দিয়েছি, এগুলো নিয়ে এখন আর ক্লিয়ার করব না। সো প্রোগ্রাম কমপ্লিট, এবার আমরা রান করব। enter নাম্বার আপ টু হুইচ ইউ ওয়ান্ট টু অ্যাড ইভেন নাম্বারস, 10 দিলাম, এন্টার দেব। সরি, একটা জিনিস ভুল হয়েছে, দেখো সামের জায়গায় সান লিখে দিয়েছিস, এই মিস্টেক গুলো করবে না, বাট পড়াতে গিয়ে অনেক সময় হয়ে যায়, কারণ ছোট জিনিস মাথায় থাকে না, লজিক ক্লিয়ার করা, তোমাদের লজিক কনসেপ্ট ক্লিয়ার হওয়াটাই মেন উদ্দেশ্য। সাম অফ ইভেন নাম্বারস 30 এলো, আমরা ড্রাই রানে তো এটাই করেছিলাম, আমাদের তো এই অ্যান্সারটাই এসেছিল, যেটা আমরা ম্যানুয়ালি ড্রাই রান করে দেখালাম তোমাদের, সেম জিনিস এলো যেটা বললাম। তো আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে, ড্রাই রান ক্লিয়ার হয়েছে, লজিক ক্লিয়ার হয়েছে, এবং কোড করে দেখিয়ে দিয়েছি, আর প্রবলেম থাকার কথা নয়। এরপরেও যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করো, আমি হেল্প করে দেবো, পারলে পার্টিকুলার ভিডিও বানিয়ে দেবো, আমার সাথে পার্সোনালিও কন্ট্যাক্ট করতে পারো, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল এর লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি, নেক্সট কোশ্চেন কি বলছে, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড সাম অফ ফার্স্ট n ইভেন নাম্বারস, অর্থাৎ কি, এই যে বললাম ফার্স্ট কি করলাম, নাম্বার প্রিন্ট করলাম, তারপর ইভেন নাম্বার প্রিন্ট করলাম, তারপর ইভেন নাম্বারের যোগফল প্রিন্ট করলাম। এবার একটু পাকা স্যার হলে যা হয়, সে বলছে আমার আরো চাই, আরো চাই, যত দেবে তত চাই। ওকে, সে কি বললো, ইভেন নাম্বার চাই, কিন্তু এতদিন কি করছিলাম আমরা, 1 থেকে n পর্যন্ত তার মিডিলে যত ইভেন নাম্বার হবে সেগুলো প্রিন্ট করছিলাম। ওকে, এবার এই স্যার কি চাইছে, অর্থাৎ যে কোশ্চেনটা ক্রিয়েট করেছে সে চাইছে যে হাউ মেনি ইভেন নাম্বারস ইউ ওয়ান্ট টু অ্যাড। ওকে, মানে অ্যাড তো অবশ্যই করতে হবে, সাম অবশ্যই করতে হবে, সেটাতে পরে আসছি, বাট হাউ মেনি ইভেন নাম্বারস, না এতদিন করছিলাম একটা রেঞ্জের মধ্যে প্রিন্ট করছিলাম, কিন্তু এবার বলছে রেঞ্জ নয়, আমি চাইছি এত কটা ইভেন নাম্বারের যোগফল আমার চাই, লাইক 5টা ইভেন নাম্বার, 5টা ইভেন নাম্বারের যোগফল করে দাও, বা 6টা ইভেন নাম্বারের যোগফল করে দাও। ওকে, মানে এন অবশ্যই এনে ইনপুট নিতে হবে যে কটা ইভেন নাম্বারের যোগফল তুমি চাইছো, বুঝতে পারছি ঠিক না? এতদিন একটা রেঞ্জের মধ্যে প্রিন্ট করলাম,
বাট এবার চাইছে যে রেঞ্জ ফেঞ্জ আমি জানি না, আমার 10টা ইভেন নাম্বারের যোগফল চাই। এবার 10টা ইভেন নাম্বার তুমি কিভাবে পাবে? ধরো 1 থেকে স্টার্ট করলে, তাহলে ধরো 5টা ইভেন নাম্বারে আমার যোগফল চাই। তো 2 একটা ইভেন নাম্বার, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10, তাহলে কত? এটা 1 2 3 4 5, তাহলে কত? 5টা ইভেন নাম্বার হলো টোটাল। 5টা ইভেন নাম্বারের মধ্যে কি কি আসছে? 2 4 পরপর আসছে, মানে যেগুলো হবে পরপর হবে, যেহেতু সিকোয়েন্স মেনটেন করতে হবে, লুপের আকারে চলবে। কারণ তুমি র্যান্ডামলি তুলতে পারবে না, 2 নিলে তারপর 13 নিলে তারপর 14 নিলে, এরকম নয় ব্যাপারটা। সেটাও করতে পারো, লুপে চালিয়ে করতেই পারে, বাট একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে যে 2 তারপর 4 6, মানে যে যে প্রসেসে হবে। সেখানে কতটা চাই? আমার 5টা চাই। 8 5, দেখো 5টা হয়ে গেছে। যদি 6টা চাই তাহলে কত? 12 অ্যাড হবে। 7টা চাইলে 14 অ্যাড হবে। ওকে, তো এরম ভাবে চলবে। তো এখানে আলটিমেটলি আমার 5টা ইভেন নাম্বারের যোগফল চাই, অর্থাৎ আমরা n ইকুয়াল টু 5 নিয়ে নিচ্ছি, n ইকুয়াল টু 5। এবার কোডে আসি। ফার্স্ট আমাদের কাজ কি? ইনিশিয়ালাইজ করা, ইনপুট নেওয়া। n ইকুয়াল টু 5 নিলাম ইউজার ইনপুট, তারপর ইনিশিয়ালাইজ করবো। ইনিশিয়ালাইজ কি করবো? i কাউন্টার ভ্যারিয়েবল নিয়ে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করবো, কারণ 1 থেকে চলবে। এবার একটা ব্যাপার, যেখানে আর একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। ফার্স্ট ভ্যারিয়েবল কি? সাম। যেহেতু দেখো সেই স্যার আবার বলছে যে আমার এই যে বললাম আমি যে n নাম্বার, মানে n সংখ্যক আমার ইভেন নাম্বার চাই। তো সেখানে 2 4 6, মানে 5টা ইভেন নাম্বার প্রিন্ট করলেই হতো। সেই পাকা স্যার বলছে 5টাও চাই না, 5টার আবার যোগফল চাই, মানে 2 4 6 8 10। বুঝতে পারছি, মানে বিশাল পাকা স্যার। তাহলে হচ্ছে সাম ভ্যারিয়েবল তো অবশ্যই লাগবে, কারণ যোগফল করতে হবে। এবার আরেকটা জিনিস, এই যে আমরা লুপটা চালাচ্ছি, এখানে দেখো লুপটা কিভাবে চলছে। 1 থেকে n পর্যন্ত চলবে, এবং n হচ্ছে কি? 5টা চেয়েছি, মানে আমরা চাইছি যতক্ষণ 5টা লুপ আমাদের, 5টা ইভেন নাম্বার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ চলবে। 5টা ইভেন নাম্বার, বুঝতে পারছি। তার জন্য আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে কাউন্ট। ধরো একটা কাউন্ট করলে যে কোনো নাম দিতে পারো, ভ্যারিয়েবল নেম ডিপেন্ড করে না। সেটা 0 থেকে স্টার্ট হবে, এবং সেটা কতদূর পর্যন্ত চলবে? যতদূর পর্যন্ত আমি চাই। তো এটা ওই 5 পর্যন্তই চলবে, কারণ n এর ভ্যালু যেহেতু 5 দিয়েছি, তাই 5 দিয়েছি, তাই 5 পর্যন্ত কাউন্ট হবে, মানে 0, তারপর 1 2 3 4 করে 5 পর্যন্ত যাবে। যেই 5টা হবে, অর্থাৎ 5টা ইভেন নাম্বার পেয়ে গেলাম, তখন লুপ থেকে বেরিয়ে যাবো, কারণ এখানে ইভেন নাম্বার চাইছি 5টা। 5 পর্যন্তও নয়, বা 5 ইভেন অড সেটাও চেক করতে পারেনি, 5টা চাইছি আমি, মানে আমার 5টা চকলেট চাই, এরম ব্যাপারটা। 5টা মিষ্টি চকলেট চাই, সিম্পল জিনিস। তো সেখানে কি হবে? 5টা মিষ্টি চকলেট বলতে র্যান্ডামলি চকলেট নেওয়া হলো, এবং সেটাকে বারবার চেক করা হচ্ছে যে মিষ্টি চকলেট না নোনতা চকলেট, মিষ্টি না নোনতা। যখনই মিষ্টি চকলেট হচ্ছে, তখন কাউন্ট হচ্ছে 1 হচ্ছে। একটা পেলে কাউন্ট 1, দুটো পেলে কাউন্ট 2, তিনটে পেলে কাউন্ট 3, চারটে পেলে কাউন্ট 4, 5টা পেলে কাউন্ট 5, এবং তোমার 5টা ফুলফিল হয়ে গেল, তুমি লুপ থেকে বেরিয়ে গেলে। ঠিক আছে, মানে 5টা তোমার চাই। বলতে পারলাম? সেরম ব্যাপারটা। যে চেক করবে, নাম্বার নিলে 1 2 3 4 করে পরপর চেক হচ্ছে। যেই ইভেন নাম্বার পাচ্ছি একটা করে আমার পেয়ে যাচ্ছি আমি। এবং কি এই 5টা যে চকলেট পেলে 5টা হবে না, 5টাকে অ্যাড করতে হবে সেরাম। যে 2 পেলে ইভেন নাম্বার 2 হলো, সামের মধ্যে 2 যে গেল। আবার 4 পেলে 4, 2 প্লাস 4 6 হলো। 6 পেলে 6 প্লাস 8 14 গেল। এরম ভাবে পরপর অ্যাড হতে থাকবে। তার জন্য সাম ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, আর কাউন্ট নিয়েছি 0, এবং দুটো থেকেই 0 সেট করেছি, কারণ 0 থেকে অ্যাড হবে। এবার আসি মেন যে আমাদের লুপ, সেটা আগের মতোই যাবে। হোয়াইল গেল, হোয়াইলে কন্ডিশন দিলে, হোয়াইলে এবার দেখো কন্ডিশনটা একটু চেক হবে। কাউন্ট কাউন্ট দিলে কাউন্ট 0 থেকে কতদূর পর্যন্ত চলবে? লেস দেন ইকুয়াল টু n পর্যন্ত যাবে। বোঝাতে পারলাম? এখানে কন্ডিশনটা এরম কেন হলো? কারণ কাউন্ট আমরা বললাম 0-তে সেট করেছি, এবং আগেই বোঝালাম যে 0 থেকে 5 পর্যন্ত যাবে। আমার 5টা চাই, যতক্ষণ না 5টা না পাচ্ছি। তার মধ্যে তুমি 1000টা চেক করো না কেন, 1000টা চকলেট চেক করে যাচ্ছ, সবই নোনতা আসছে, চেক করেই যাচ্ছ, পাগলের মতো করেই যাচ্ছ, করে যাও, কিন্তু আমার তা দেখে লাভ নেই। কিন্তু যখন আমি মিষ্টি চকলেট পাবো, মানে ইভেন নাম্বার পেয়ে যাব, তখন আমার কাউন্ট বেড়ে 1 হবে, কাউন্ট বেড়ে 2 হবে, এবং যতক্ষণ 5 না হচ্ছে ততক্ষণ চলবে, আমার চকলেট খোঁজা চলবে। সেরকম ব্যাপারটা, যতক্ষণ না 5টা ইভেন নাম্বার না পাচ্ছি, কন্টিনিউ চলবে। সো কাউন্ট n পর্যন্ত যাবে। এই জন্যই কন্ডিশনটা সেখানেই লেখা হয়, এবং কন্ডিশনটা সেইভাবেই ক্রিয়েট করা হয়। এগুলো সম্পূর্ণই নিজের হাতে, যেভাবে ক্রিয়েট করবে। তুমি অন্য উপায়েও নামাতে পারো কোড। ওকে, তার ভিতর কি হবে? ইফ দিয়ে চেক করবে সেই নাম্বারটা মানে অড না ইভেন। তার জন্য কি i মডিউলাস 2 করে দেখবে। যদি সেটা 0 হয় তাহলেই সেটা ইভেন নাম্বার, আর ইভেন নাম্বার হলেই সাম ভ্যারিয়েবলের মধ্যে কি হবে? সাম
প্লাস আয়ের ভ্যালুটা অর্থাৎ ইভেন নাম্বারটা অ্যাড হবে, এবং যেই অ্যাড হয়ে যাবে তখন কি একটা ইভেন নাম্বার পেলাম। এবার দেখো লুপের মধ্যে যখনই একটা ইভেন নাম্বার পেয়ে গেছি, মানে এই কন্ডিশনটা ফুলফিল করেছে, একটা ইভেন নাম্বার পেয়েছি, এই স্টেটমেন্টটার কাজ হয়েছে, মানে সামের মধ্যে অ্যাড হয়েছে ইভেন নাম্বারটা, দেন কি করবে, কাউন্ট, মানে একটা পেয়ে গেছি, তাহলে কাউন্ট যে ভেরিয়েবলটা সেটাকে আমরা 1 ইনক্রিজ করে দেবো। কাউন্ট 1 ইনক্রিজ করে দিলাম, +1 করে দিলাম, ঠিক আছে। এবার লুপ থেকে বেরিয়ে যাব, লুপ থেকে বেরিয়ে এবার আয়ের ভ্যালুটাকে মানে ইনক্রিজ করতে হবে, i = i+1, i+1, এই কাউন্টার ভেরিয়েবলের কাজটা কি, এই কাউন্টার ভেরিয়েবলের কাজটা যাতে 1 একের পর 2 চেক হবে, 3 চেক হবে, 4 চেক হবে, যেমন তুমি পরপর চকলেট একটা করে কোটো থেকে বের করে চেক করছো, ওরকম একটা একটা করে ইনক্রিজ করবে এবং চেক করবে, তার জন্য এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, সেখানে ইনক্রিমেন্টের কাজটা হচ্ছে এটা। সো ইনিশিয়ালাইজ করেছি, সব ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, কন্ডিশন চেক করেছি, আমাদের লজিক বিল্ড আপ করেছি, দেন হচ্ছে ইনক্রিমেন্ট করে দিচ্ছি। এবার ফাইনালি তোমাকে প্রিন্ট করতে হবে, প্রিন্টটা নিজের মতো একটা মেসেজ দিয়ে প্রিন্ট করবে, সেসব আমার দেখে লাভ নেই, সেসব নিয়ে টাইম নষ্ট করেও লাভ নেই। ওকে, তো এবার ড্রাই রানটা করে দেখি, ড্রাই রান কি বলছে। সো ড্রাই রানে ফার্স্ট আমরা ভেরিয়েবলগুলো লিখি। সাম ইকুয়াল টু 0 আছে প্রথমে, তারপর আমাদের সামের ফর্মুলাটা লিখে দিই, তাহলে তোমাদের বেটার হবে। সাম ইকুয়াল টু সাম প্লাস আই, ঠিক আছে। দেন আমাদের আয়ের ভ্যালুটা এক এক করে ইনক্রিজ হবে, তো আয়ের ভ্যালু ফার্স্টে আমাদের 1 আছে, এবং কাউন্ট হচ্ছে, কাউন্টটাও আমাদের প্রথমে 0 আছে, ঠিক আছে। আর সামের ভ্যালু প্রথমে 0 আছে, কারণ 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছে, দেন পরে যেভাবে হবে অ্যাড হতে থাকবে। তো প্রথম আমরা দেখি, প্রথম যেভাবে হচ্ছে ইনপুট দিয়ে দিলাম 5, সেটা নিয়ে কাজ নেই, প্রথমে 1 দিয়ে স্টার্ট হবে, 1 এলো হোয়াইল লুপের মধ্যে, এবং প্রথমে কাউন্টটা দিয়ে চেক হবে, কাউন্ট 0 অর্থাৎ n এর থেকে ছোট আছে, n 5 দিয়েছি, অবশ্যই ছোট আছে, তাহলে লুপের ভিতর ঢুকলো, লুপের ভিতর ঢুকে চেক হবে যে i এর ভ্যালুটা, এবং i মডিউলাস 2 করলে 0 হচ্ছে কি, প্রথমে i এর ভ্যালু 1 আছে, তাহলে i মডিউলাস 0 হচ্ছে না, তাহলে সাম এই লাইনও এক্সিকিউট হবে না, কাউন্ট এই লাইনও এক্সিকিউট হবে না, যা হয় ইফের মধ্যে, যদি কন্ডিশনটা চেক করে ফলস আসে, তাহলে মানে লুপের মধ্যে যাবে না, বেরিয়ে যাবে, তাহলে বাইরে এসে আয়ের ভ্যালুটা মানে ইনক্রিজ করবে, তাহলে আয়ের ভ্যালু 1 থেকে বের হবে 2। ওকে, 2 হলো, 2 হওয়ার পর আবার লুপ ওপরে যাবে, লুপ ওপরে গিয়ে চেক করবে যে কাউন্ট 0 আছে n এর থেকে ছোট, কারণ কাউন্টটা দেখো 0ই আছে, কিন্তু কারণ কাউন্টের +1 হয়নি, কখন হবে, যখন ইভেন নাম্বার একটা পাবো, তখন সামের ভ্যালু, মানে সামের মধ্যেও সেই ভ্যালুটা অ্যাড হবে, প্লাস কাউন্টটা বাড়বে, আপাতত দুজনেই 0-তে পড়ে আছে, ঠিক আছে। এবার আয়ের ভ্যালু কত হয়েছে, 2 হয়েছে, 2 হয়ে ওপরে গিয়ে কন্ডিশন চেক করেছে, দেখেছে যে কন্ডিশন ঠিক আছে, যে কাউন্ট 0ই আছে, n এর থেকে ছোট, দেন লুপের ভিতর ঢুকলো, লুপের ভিতর ঢুকে চেক করছে যে 2 মডিউলাস 2 0, অবশ্যই 0, যেটা আগের ভিডিওতে বলে এসেছি, তার আগের ভিডিওতে, সরি আগের কোশ্চেনে বললাম, তার আগের কোশ্চেনেও বললাম। তখন কি হবে, সামের মধ্যে আয়ের ভ্যালুটা অ্যাড হবে, তাহলে সাম কত ছিল, 0 প্লাস আয়ের ভ্যালু কত, 2, তাহলে কত হলো, সামের ভ্যালু আলটিমেটলি 2 হলো, তাহলে সামের ভ্যালু আপডেট হয়ে 2 হয়ে গেল। ওকে, দেন কি হবে, তারপর কাউন্টের ভ্যালুটা ইনক্রিজ করবে, কারণ একটা ইভেন নাম্বার তো পেলাম, তুমি একটা চকলেট পেয়েছো, তো মনে রাখবে যে আমি একটা পেয়ে গেছি, সেরকম ব্যাপারটা, কাউন্ট 0 ছিল, কারণ তোমার হাতে কোনো মিষ্টি চকলেট ছিল না, সেরকম আমার হাতে কোনো ইভেন নাম্বার ছিল না, তাই 0 ছিল, এবার একটা পেয়ে গেছি, তাহলে কাউন্ট যে ভ্যারিয়েবলটা, তার ভ্যালুটা ইনক্রিজ হয়ে কত হবে, 1 হবে, কারণ ইনক্রিজ কত করছি, +1, তাহলে 1 হলো, তাহলে আয়ের ভ্যালু বেড়ে 2 হয়েছে, আবার দেখো পরের লাইনে আসবে এবং আয়ের ভ্যালু বেড়ে 3 হবে, যখন 3 হবে, 3 হয়ে আবার উপরে গিয়ে চেক করছে, চেক করার সময় এবার দেখো কাউন্টের ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটা সেটা কিন্তু বেড়ে 1 হয়ে গেছে, ঠিক আছে, বেড়ে কিন্তু 1 হয়ে গেছে, কারণ কোডিং এর নিয়মই তাই, যখন তার ভ্যালুগুলো আপডেট হবে, দ্বিতীয়বার যখন কোডটা রান করবে বা লুপটা যখন চলবে, তখন ওই আপডেটেড ভ্যালুটা দিয়ে কাজ হবে, ওই পুরোনো ভ্যালুতে পড়ে থাকে না, ঠিক আছে, আপডেট হয়ে যায়, সেরকম তখন 1 এখনো কিন্তু n এর থেকে ছোট, কারণ n আমি 5 দিয়ে রেখেছি, কারণ 5টা চাই, কারণ এখনো 5টা ইভেন নাম্বার পাইনি, যতক্ষণ না 5টা না পাবো ততক্ষণ চলবে। তাহলে কি হলো, কাউন্ট 1 আছে, লুপের মধ্যে ঢুকলো, এবং আয়ের ভ্যালু বেড়ে কত হয়েছে, 3 হয়েছে, কিন্তু 3 দেখো 3 মডিউলাস 2 ইকুয়াল টু 0 হবে না, তাহলে কি হবে, আলটিমেটলি এই কন্ডিশনটা ফুলফিল করছে না, তাই এই 2 লাইন এক্সিকিউট হবে না, দেন আয়ে চলে আসবে, এবং আয় বেড়ে কত হবে, 4 হবে, 4 হওয়ার পর দেখবে আবার উপরে গেল, কাউন্ট 1ই আছে, 1 হওয়ার পর এবার দেখবে 4 মডিউলাস 2, মানে যেহেতু কন্ডিশন ফুলফিল করে, তাই ইফের মধ্যে এলো, ইফের মধ্যে কন্ডিশন চেক করে দেখছে মিলে যাচ্ছে, 0 আসছে, 4 মডিউলাস 2 ইকুয়াল টু 0 আসছে, দেন কি হবে, আবার সামের ভ্যালু ইনক্রিজ করবে এবং কাউন্টও ইনক্রিজ করবে, অর্থাৎ লাইন দুটো এক্সিকিউট হবে, তাহলে সামের ভ্যালু 2 ছিল অলরেডি আগে, এবং 2 এর সাথে কত অ্যাড হবে, এবার 4 অ্যাড
হচ্ছে, তাহলে কত 6 হলো, তাহলে সামের ভ্যালু আপডেট হয়ে আলটিমেটলি 6 গিয়ে দাঁড়ালো। ঠিক আছে, এবং 4 এর ভ্যালু সরি, তারপরে কাউন্ট ভ্যারিয়েবলের ভ্যালু 1 থেকে কত হলো 2 অলরেডি, মানে আমরা দুটো পেয়ে গেছি, 2 পেয়েছি এবং হচ্ছে 6 পেয়েছি। ঠিক আছে, আর তাহলে তারপরের লাইনে কি হবে, আয়ের ভ্যালুটা ইনক্রিজ করবে, তাহলে 4 থেকে বেড়ে হবে 5। সেম জিনিস এবার চলতে থাকবে, কন্টিনিউ চলবে, কতক্ষণ চলবে, যতক্ষণ না এই কাউন্টের এটা 5 পর্যন্ত আসছে। ঠিক আছে, তার জন্য এবার কি হবে, দেখো যেগুলো বিজোড় সংখ্যা ড্রাই রান প্রত্যেকটা করে দেখানো যায়, বাট করে কি লাভ, তোমাদের অলরেডি দুটো দেখিয়েছি, মানে বুঝেই গেছো যেভাবে যে কিভাবে কাজটা করছে। এরপরে যখন আয়ের ভ্যালুটা দিয়ে বোঝায়, 5 এলো, 5 আসলে কি হবে, চেক করবে, ইফ কন্ডিশন চেক করে ফুলফিল হবে না, মানে লাইন এক্সিকিউট করবে, তারপরে আয়ের ভ্যালু বেড়ে 6 হবে, যখনই 6 হবে তখনই কত, 6 প্লাস 6 হয়ে 12 হয়ে যাবে। যেই 12 হবে, 12 হওয়া মানে কত, 1 1 2 3 পেলাম, তাহলে কাউন্ট ভেরিয়েবল তাই কি 2 থেকে 1 বেড়ে যাবে, বেড়ে কত হবে 3 হয়ে যাবে। ঠিক আছে, এবং 6 এর পর 7 চেক করবে, 8 চেক করবে, পরপর যেভাবে চলতে থাকে চেক করবে, এবং এখানে আয়েরটা কোনো লিমিটেশন নাই, ততক্ষণ চলবে যতক্ষণ না এদিকে 5 না হচ্ছে। তাহলে কি হবে, 12 এর পর 12 প্লাস 6 এর পর কত, 8 একটা হবে, 2 হবে একটা, 4 হবে একটা, 6 হবে একটা, 8 হবে, আর হচ্ছে 10 হবে। ঠিক আছে, 10 হবে, 10 হওয়ার পর যখন 11 হবে তখন আর লুপ চলবে না। ঠিক আছে, তো 10 যখন হবে, তাহলে দেখো এখানে কত হলো, 12 প্লাস 8 20 এলো, আর 20 এর সাথে 10 যোগ করলে এখানে আসবে আলটিমেটলি 30, এবং এই 30 অ্যান্সার আসবে, যেটা আমরা 10 দিয়ে এক্সাম্পল নিয়ে দেখছি, গত প্রিভিয়াস ভিডিওতেও দেখেছি, এই ভিডিওতেও দেখেছি, কিন্তু দুটোর কোশ্চেন আলাদা, লজিক আলাদা, কম্পেয়ার করে লাভ নেই, বাট লজিক বিল্ড আপের জন্য এক একটা কোশ্চেন এক একটার সাথে ইন্টারকানেক্টেড। ঠিক আছে, এবং 3 বেড়ে কত হবে, আলটিমেটলি 4 হবে, 5 হবে, ততক্ষণ চলবে। 5 থেকে বেড়ে যখন 6 হবে, একটা জিনিস ভেবে দেখো, যেই 6 হলো তখন যখন লুপের ওপরে গেল কন্ডিশন ফুলফিল, তখন দেখো এখানে গিয়ে কন্ডিশনটা আর ফুলফিল হচ্ছে না, তখন লুপ থেকে বেরিয়ে যাবে, তখন বেরিয়ে গিয়ে ফাইনাল যেটা প্রিন্ট করতে চাইছি একদম লুপ থেকে বেরিয়ে গিয়ে প্রিন্ট করে দেবে। কেন ফুলফিল হলো না, যখন 6 হয়ে গেল, দেখো বেড়ে বেড়ে, মানে তোমার কাছে 5টা চকলেট পেয়ে গেছো এবং তুমি দোকানে 5 টাকা দিয়েছো, তোমাকে কিন্তু 6টা চকলেট দেবে না। ঠিক আছে, ভালো মানুষ হলে সে একটা দিয়ে দেয়, ভাও দিয়ে দেয়, বা অফারে একটা দিয়ে দেয়, যাও নিয়ে যাও, বাচ্চা ছেলে না হয় কেঁদে দেবে তুমি। ঠিক আছে, আর তো সেখানে কিন্তু এখানে কম্পিউটারকে যা যা নির্দেশ দেবো সেটাই করবে, যেখানে কম্পিউটারের কোনো ফিলিংস নেই যে তোমাকে একটা বেশি দিয়ে দেবে বা কম দিয়ে দেবে, তোমাকে হার্ট করবে, বিট্রে করবে, তোমার ফিলিংস নিয়ে খেলবে, নামটা ব্যাপারটা নয়, খুব সৎ উপায়ে চলে, কারোর দিক হয়ে কথা বলে না কম্পিউটার। ঠিক আছে, তো এন এর ভ্যালু যখন এখানে 6 হবে, কাউন্ট বেড়ে 6 হলো, তখন দেখো কন্ডিশন ফুলফিল করছে না, কারণ এন কাউন্ট তখন বেড়ে 6 হয়ে গেছে, কারণ এন এর সমানও নেই, এন এর থেকে বড় হয়ে গেছে, ও এন এর থেকে বড় হয়ে যাওয়ার অর্থ এই লুপ থেকে তখন বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা কি চাইলাম, আমাদের কাজ হলো এই কাউন্ট ভ্যারিয়েবলটা নিয়ে আমাদের মেন কাজ, মানে কাউন্ট কত দূর হবে, 0 থেকে n পর্যন্ত হবে, এবং n এর ভ্যালু আমরা যেহেতু 5 দিয়েছি তাই এখানে 5 দিয়ে বোঝানো হলো, আর 5 এর মধ্যে দেখো তখন অলরেডি আমরা 5টা পেয়ে গেছি, 12 এর পর পেয়েছি 8 পেয়েছি, 8 এর পর 10 পেয়েছি, দেখো 10 8 সরি 6 4 আর হচ্ছে 2, মানে আমরা 5টাই তো চেয়েছিলাম, যে আমাদের 5টা ইয়ে চাই, ইভেন নাম্বার চাই, তার যোগফল 5টা পেয়ে গেছি, 8 10, আর তার জন্য আয়ের ভ্যালু যত দূর পর্যন্ত যেতে হয়েছে সেটা আমাদের দেখে লাভ নাই, 11 পর্যন্ত হয়েছে, 13 পর্যন্ত হতে পারতো, 10 পর্যন্ত, যেমন তুমি র্যান্ডামলি চকলেট বের করছো, সেখানে তোমার 100টা নোনতা চকলেটের পর একটা মিষ্টি চকলেট আসতেই পারে, সেরকম ব্যাপারটা। তো নাম্বারের ক্ষেত্রে তো আর চকলেট দিয়ে কম্পেয়ার হয় না, কারণ নাম্বারের ক্ষেত্রে একটা ইভেন তারপরে অড আসবে, ইভেন অড পর পর আসতে থাকবে, তাই এই 11 পর্যন্ত যেতে হলো, যেটা এক্সাম্পল দিলাম চকলেট দিয়ে বোঝার সুবিধার্থে, বাট সেটার সাথে এটা কানেক্টেড নয়। ঠিক আছে, তো বোঝাতে পেরেছি, এবার আমরা কোডটা দেখে নিই। তো সেম জিনিস ইনপুট নেবে, ইনপুটে এখানে আমাদের মেসেজটা জাস্ট চেঞ্জ হবে, মেসেজ যা কিছু দিতে পারো, ওয়ান টু অ্যাড, দেন আই ইনিশিয়ালাইজ করেছি 1 দিয়ে, সাম ইকুয়াল টু 0 করেছি, তারপর একটা কাউন্ট ভেরিয়েবল নেব, কাউন্ট ইকুয়াল টু এটাকেও 0-তে সেট করব, দেন while এর মধ্যে আমাদের কন্ডিশনটা চেক হবে, এখানে আয়ের জায়গায় এখানে কাউন্ট হবে, কারণ কাউন্ট 0 থেকে n পর্যন্ত চলবে, n হয়তো ধরো 5 দেবো, 5 পর্যন্ত যেন চলে। ইফ কন্ডিশনের মধ্যে চেক করবে যে i মডিউলাস 2 ইকুয়াল টু 0 হলে, মানে অর্থাৎ ইভেন নাম্বার হলে, তবে সাম ইকুয়াল টু সাম প্লাস i করবে, এবং তার সাথে ইভেন নাম্বার হলে কি করবে, কাউন্টটাকেও তো বৃদ্ধি করবে, কাউন্টটাকে অর্থাৎ ইনক্রিমেন্ট করবে, ইনক্রিজ হবে আর কি, i প্লাস সরি কাউন্ট প্লাস 1 এক এক করে বাড়বে, কারণ 5 পর্যন্ত চলবে, আর নেক্সট লাইনে লুপ থেকে বেরিয়ে এসে, সরি লুপের মধ্যেই থাকছে, ইফ কন্ডিশন থেকে বেরিয়ে এসে i প্লাস 1 হয়ে যাবে, এবং ফাইনাল লাইনে প্রিন্ট হবে সাম অফ
ইভেন নাম্বারস, সরি এখানে সাম অফ ইভেন নাম্বারস হবে না, অর্থাৎ সাম অফ ইভেন নাম্বারস হবে, বাট সেখানে স্টেটমেন্ট অর্থাৎ মেসেজটা যে কোনো কিছু প্রিন্ট করতে পারো। তো এটা সাম অফ, অ্যাকচুয়ালি তো সাম হচ্ছে, বাট আগের ক্ষেত্রে কি একটা রেঞ্জের মধ্যে সাম করছিল, আর এখানে আমরা চাইছি যে আমার পার্টিকুলার এই কটা নাম্বারেরই সাম চাই, মানে আমার 5টা ইভেন নাম্বারের চাই, 10টার চাই, 20টার চাই, এরম ব্যাপারটা। তো রান করে দেখি কি আসছে। সেখানে নাম্বার 5 দিলাম, 5 দিলে 42 আসছে। ওকে, 42 এখানে আসছে। এখানে একটা জিনিস দেখার বিষয়, যে এখানে আমরা যে কাউন্ট ভ্যারিয়েবলটা দিয়েছি এখানে ইকুয়াল টু দিয়েছি, কাউন্ট গ্রেটার দেন, সরি লেস দেন ইকুয়াল টু দিয়েছি, তাই এখানে 42 আসছে। তো এখানে আরেকটা জিনিস, যদি ইকুয়াল টুটা বন্ধ করে দাও তাহলে দেখবে। ওকে, এখানে 5 দিলাম, আলটিমেটলি আমাদের 13 হবে। এখানে একটা লজিকে তোমাদের ভুল হয়েছে, জাস্ট বলে দিচ্ছি। সো এখানে একটা জিনিস বোঝার, এখানে ধরো আমরা কাউন্টটাকে 0 দিয়ে স্টার্ট করেছি। এবার একটা জিনিস ভেবে দেখো, সিম্পল জিনিস, 0, 1, 2, 3, 4, 5, তাহলে আলটিমেটলি দেখো 1, 2, 3, 4, 5, 6টা নাম্বার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেখানে আমাদের যে কন্ডিশনটা, সেখানে আমরা লেস দ্যান ইকুয়াল টু এন না দিয়ে লেস দ্যান দেবো। লেস দ্যান দিলে কি হবে, এন এর থেকে একটা সংখ্যা কম পর্যন্ত, অর্থাৎ 4 পর্যন্ত কাউন্ট করবে। ওকে, তার মানে আলটিমেটলি কি আমাদের 5 নাম্বার পেয়ে যাচ্ছে। এবার সেটা কি 0 থেকে 4 মানে কত, 5 আসছে, 0, 1, 2, 3, 4 মানে 1, 2, 3, 4, 5, 5টা। আর একটা জিনিস তুমি করতে পারো, যদি এই কন্ডিশনটা রাখো, কাউন্ট লেস দ্যান ইকুয়াল টু এন দাও, তাহলে কাউন্ট যে ভ্যারিয়েবলটা সেটা 1 দিয়ে স্টার্ট করবে, ঠিক আছে? কারণ এক, তারপরে 2, 3, 4, 5 পর্যন্ত যাচ্ছে, আর যদি তুমি 0 দিয়ে স্টার্ট করো তাহলে 4 পর্যন্ত নেবে। বুঝতে পারছি, সিম্পল জিনিস, এটা আমার বলতে ভুল হয়েছে একটু, সরি ফর দ্যাট, বাট ট্রাই করবে, নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কি বোঝাতে চেয়েছি। 0 থেকে হলে 4 পর্যন্ত যাবে, তাহলে কন্ডিশনটা শুধু লেস দেন হবে, আর লেস দেন ইকুয়াল টু দেওয়া মানে সেই সংখ্যাটা অবধিই যাবে। তাহলে কত, আলটিমেটলি 6টা হয়ে যাচ্ছে না, সেই জন্য আমাদের আউটপুটটা কত 42 চলে এসেছিল, কিন্তু আমাদের তো 42 আসার কথা নয়, আলটিমেটলি 30 আসার কথা, কারণ তার আগে তো আমরা 5টা পেয়েই যাচ্ছি, 10 পাচ্ছি, 8 পাচ্ছি, 6 পাচ্ছি, 4 পাচ্ছি, 2 পাচ্ছি, তাহলে 5টা, তাহলে 5টার যোগফল 30 আসছে। তো সেই কারণে এটা ড্রাই রানটা আমি যদি সবকটা করতাম তাহলে আমার ভুলটা বেরিয়ে যেত, বাট সবকটা যেহেতু করিনি, 3টের পর থেকে আমি তোমাদের জাস্ট বুঝিয়ে দিলাম, তারপরে লিখে দিয়েছিলাম। তো সেই কারণে আহ তোমরা করে দেখো, হয়ে যাবে। কোড করতে গিয়ে নিজেরাও প্রবলেম দেখতে পাবে, অনেক কিছু সলভ করতে পারবে, আর ভুল করতে করতে শিখবে, তাহলে কি হবে, তোমাদের ভুলটা মনে থাকবে। ওই জন্য আমাদের একটা ম্যাথের স্যার বলতো যে কিভাবে সঠিকটা হয় সেটা জানার থেকে কি কি ভুল করবি সেটাকে মুখস্থ কর। যখন কি ভুল হতে পারে সেটা যদি মুখস্থ করে নিই বা সেটা যদি মাইন্ডে রাখতে পারি, তাহলে আলটিমেটলি ভুলগুলো হবে না। আর ভুল না করা মানেই তো তোমার সঠিক হওয়া, ঠিক নয়? ওই জন্য লাইফে একটা জিনিস মনে রাখবে, যে লাইফে কোন কোন কাজটা, যখন মনে হবে যে লাইফে এগোচ্ছ না বা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, তখন দেখবে যে কোন জিনিসটা তোমার লাইফকে ডিস্ট্র্যাক্ট করছে। খারাপ জিনিসটা যদি সরিয়ে দাও বা খারাপ জিনিসটা যদি বন্ধ করে দাও, তাহলে তোমার হাতে ভালো জিনিসটাই পড়ে থাকছে। সারাদিন ফোন ঘাটছো, এবার কিচ্ছু না, তোমার মনে হচ্ছে যে আমি লাইফে কি ভালো কিছু করবো খুঁজে পাচ্ছি না, তখন কি হয়, যে জিনিসটা খারাপ করছো, সারাদিন স্ক্রিন দেখেই যাচ্ছ বা রিলস দেখে যাচ্ছ, স্ক্রিন টাইম তোমার 10 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তখন কি খারাপ জিনিসটা করা বন্ধ করে দাও, দেখবে অটোমেটিক লাইফে ভালো জিনিসটা হচ্ছে। সেরকম ব্যাপারটা, এই ভুলটা যখন দেখতে পেয়ে যাবে যে এটা ভুল করলাম, এই জিনিস জায়গাতে লজিকের প্রবলেম হচ্ছে বা কোড দেখলে, তো এই কারণেই কোড হাতে প্র্যাকটিস করতে হয়, রান করে দেখতে হয়, অটোমেটিক ভুলগুলো বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে বোঝা গিয়েছে, তাহলে কি অটোমেটিক ভালো জিনিসটা মাথায় বসে যাবে। এই যে ভুলটা থেকে যেটা শিখলে বা ভুলটা আমি করে দেখালাম, বা আমার মিস্টেক হতেই পারে, তো সেক্ষেত্রে তোমাদের কি নেক্সট ভুলটা তোমাদেরও কোনোদিন হবে না, বা মনে পড়বে এই জায়গাটায় ভুল হতে পারে। বা 0 থেকে 4 পর্যন্ত 5টা কাউন্ট হয়ে যাচ্ছে, সেখানে আমরা 5 পর্যন্ত গেলে 6টা হয়ে যাচ্ছে, তাই সেই ভুলটা না করাটাই বেটার, ঠিক আছে? তো নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার না হলে কমেন্ট করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো নেক্সট কোশ্চেনটা দেখি, নেক্সট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড সাম অফ ডিজিটস। অর্থাৎ ধরো একটা ডিজিট দিয়েছে তোমার 245, ওকে? এখানে কি চেয়েছে, 2 প্লাস 4 প্লাস 5, মানে ডিজিটের যোগফলটা চেয়েছে। 2 প্লাস 4 হচ্ছে 6, 6 প্লাস 5 11, মানে আমাদের আউটপুট চাই 11। এন ইকুয়াল টু দিয়ে দিলে 2, 4, 6, ইউজার ইনপুট দিয়ে দিলে যে কোনো কিছু দিতে পারো। তো এই কোশ্চেনটা চেয়েছে, এই কোশ্চেনটা করার জন্য ফার্স্ট আমাদের কি কাজ হবে, এন ইনপুট নেব। ইনপুট নেওয়ার পর আমাদের যা হয় সাধারণত একটা সাম ভেরিয়েবল ক্রিয়েট করব, অর্থাৎ মানে এই যে যোগফলটা করবো সেটা তো কোথাও স্টোর করতে হবে, একটা বাকেট তো লাগবে বা একটা ঝুড়ি তো লাগবে যার মধ্যে স্টোর করবো, যেটা বলি ভ্যারিয়েবলের অর্থই তাই, আমি প্রথম ভিডিও থেকে বুঝিয়ে আসছি যে একটা রাখার পাত্র বা রাখার জায়গা যার মধ্যে ভ্যালুগুলো স্টোর হবে।
দেন ওই স্টোর হওয়া জায়গা থেকে লাস্টে প্রিন্ট করব, মানে শো করে দেব। তো সেখানে কি সাম ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এবার কি লুপ দেব। লুপটা দেখো কতটা চলবে লুপটা, যতক্ষণ না এই যে ইনপুট দিয়েছি সেটা জিরো না হচ্ছে। তো এখানে লজিকটা একটু অন্যরকম ভাবে হবে। এবার আমি তোমাকে দিই ব্যাপারটা, এন যতক্ষণ না জিরো হচ্ছে, অর্থাৎ জিরোর থেকে বড় যতক্ষণ থাকবে, এন জিরোর থেকে বড় হবে ততক্ষণ লুপটা আমাদের চলবে। এবার এই লজিকটা বা এই কন্ডিশনটা কেমন হলো তোমাদের কোশ্চেন আসতে পারে, যে ইনপুট নিলাম, ইনিশিয়ালাইজ করলাম, সাম জিরো করলাম, তারপর কন্ডিশন বা লুপ চালাচ্ছি। তো এটা একটু পরেই বুঝতে পারবে যে জিরোর থেকে কেন বেশি দিলাম, কারণ এনটাকে এমন ভাবে আমরা ইউজ করব যে এন এর ভ্যালুটাকে কমাবো। এবং একটা জিনিস, আমাদের যে এই যে 245 দিয়েছি, তো এটা কিভাবে কাউন্ট হবে বলতো, প্রোগ্রামে আমরা যে কোডটা লিখবো, এক্ষুনি লিখবো লজিকটা, সেখানে প্রথমে 5 কাউন্ট, মানে 5 নেওয়া হবে এই ডিজিটটা থেকে, তারপরে 5টাকে আউট করে দেওয়া হবে, তারপর 4 নেওয়া হবে, তারপর 4টাকে আউট করে দেওয়া হবে, তারপর 2 নেওয়া হবে, তারপর 2টাকে আউট করে দেওয়া হবে। তাহলে কি আউট করতে করতে আসছো, এবার যতক্ষণ না আউট করতে করতে আসা মানে কি, অর্থাৎ এন এর ভ্যালুটা ধীরে ধীরে কমে কমে জিরোতে চলে আসছে, এবং জিরোর থেকে যখন বড় থাকছে এন এর ভ্যালুটা, ততক্ষণই আমাদের লুপটা চলবে। আর লুপ চলাকালীন আমাদের জিরোর ভ্যালুটা কমে যাচ্ছে ধীরে ধীরে, সেটাই বলতে চাইছি। তো আলটিমেটলি যোগ করলে কত, 11ই আসছে। কিন্তু আমরা ম্যানুয়ালি যখন করলাম প্রথম থেকে শেষের দিকে গেলাম, কিন্তু আমরা যখন কোডে করবো তখন শেষের দিক থেকে প্রথমের দিকে যাবে, এবং এটাই নিয়ম এখানে। তাহলে লজিকটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। লজিকে কি হবে, ফার্স্ট সাম, সামের মধ্যে আমরা যোগ করব কত, সাম প্লাস আই মডিউলাস 10। এবার কোশ্চেন এটা, সাম ইকুয়াল টু সাম প্লাস আই মডিউলাস 10 কেন করলাম? 10 এই কারণেই করলাম, মডিউলাস 10 করার অর্থ লাস্টের ডিজিটটা নেব। ঠিক আছে, এই যে ধরো 245 লেখা আছে, তো এটাকে যদি মডিউলাস 10 করি, তাহলে এই যে লাস্টের ডিজিটটা সেটা আমরা হাতে পাবো। এটা সিম্পল জিনিস, এগুলো হয়তো 1 2 এ শিখে এসেছো, এই জিনিস আমাকে এক্সপ্লেন করে লাভ নেই, করে নাও নিজেরাই, খাতা কলমে পেয়ে যাবে। তা লাস্টের ডিজিটটা পেলাম, লাস্টের ডিজিটটা পাওয়ার পর আমরা সেটাই সামের মধ্যে যোগ করব। আমরা তো সেটাই করছি, লাস্টের ডিজিটটা নিচ্ছি, প্রথমে 5 নিলাম, তারপর 4 নিলাম, তারপর 2 নিলাম, এবং সেগুলোকে ধীরে ধীরে অ্যাড করে গেলাম একে একে। তো সামের মধ্যে কি হচ্ছে, আয়ের ভ্যালুটা নিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি। কিন্তু করার পর দেখো, এবার যে বললাম যে এন এর ভ্যালুটা, সরি সরি সরি, এখানে একটা জিনিস ভুল হয়েছে, এখানে আই নয়, এখানে এন হবে, ঠিক আছে, সরি, মাই মিস্টেক। তো এন হবে এখানে, এক সেকেন্ড। এন হবে। এবার এন এর ভ্যালুটা নিয়ে তো করলাম লাস্টেরটা, কিন্তু এন এর ভ্যালু যখন লাস্টেরটা আমার ইউজ হয়ে যাচ্ছে, তখন কি বললাম, এই লাস্টেরটা ইউজ হয়ে যাওয়া মানে কি, সেটাকে বাদ দিয়ে দেবো। তো সেটা বাদ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এন ইকুয়াল টু এন ভাগ করে দেব, অর্থাৎ আমাদের যেটা ফ্লোর ডিভিশন বলে, সেটা কত দিয়ে করব, 10 দিয়ে করব। ঠিক আছে, এবার এই ফ্লোর ডিভিশন কি, বা আহ, আমাদের যে স্কোয়ার করা হয় সেসব কি, সেগুলো আমাদের সেকেন্ড থার্ড ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি, যাও দেখে এসো, সেখানে দেখলেই পেয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি ডিভাইড করছি, সেখানে পাইথনে ফ্লোর ডিভিশন বলা হয়, যেটা আহ, আমাদের পয়েন্টে নেবে না, মানে অ্যাকচুয়ালি আমাদের ইন্টিজার ভ্যালুটা দেবে। ঠিক আছে, এবার ধরো এন কে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে কি পয়েন্টে চলে আসবে, এন কত আছে 245, তাহলে কত 24.5 চলে আসবে। কিন্তু আমার তা তো চাই না, কারণ 0.5 তো চাই না, আমি চাইছি এটুকুকে পুরো সরিয়ে দিতে। তার জন্যই মানে এটা সিঙ্গেল ভাগ না দিয়ে ডবল ডিভাইড আমাদের ইউজ করা হচ্ছে। তার জন্য আমার যে 0.5 এর পর, পয়েন্টের পর কোনো ভ্যালু আসবে না, নিট ইন্টিজার ভ্যালুটাকেই আমাকে দেবে। সেই কারণে এটা করলাম। আর এটা করার কারণে একটা এন এর ভ্যালুটা কি আমাদের তো কমাতে হবে প্রথমে, কারণ লাস্টের ডিজিটটা নিয়ে কাজ করে নিচ্ছি, তারপরে লাস্টের ডিজিটটাকে হাওয়া করে দেবো, তারপরে ডিজিটটা নিয়ে কাজ করব 4, তারপরে ওই 4টাকেও হাওয়া করে দেবো, এবং এটা কি বারবার তো হবে না, এটা লুপের মতো চলতে থাকবে, এবং ততক্ষণ চলবে যতক্ষণ এন এর ভ্যালুটা জিরোর থেকে বড় থাকছে। যখন এনটা কমতে কমতে জিরোতে চলে আসছে, তখন এর ভিতরে আর ঢুকবে না। ওকে, দেন কি করব, হয়ে যাওয়ার পর ফাইনালি প্রিন্ট করে দেবো। প্রিন্টিং স্টেটমেন্ট তোমরা যে কোনো কিছু দিতে পারো, অর্থাৎ মেসেজটা যা কিছু দিলেই হবে, তারপরে সামের ভ্যালুটাকে প্রিন্ট করে দেবো, কারণ সামটাই আমার চাই। তো ড্রাই রান করে দেখাই তোমাদের। সাম ইকুয়াল টু সাম প্লাস এন মডিউলাস এন। ওকে, আর প্রথমে কত, এন এর ভ্যালু কত দেওয়া আছে, 2 4 5। তো ফার্স্ট স্টেপ,
যখন n245 আছে, তাহলে লুপের ভিতর দেখো n অর্থাৎ 0 থেকে বড় আছে, তাহলে লুপের মধ্যে এলো, লুপের মধ্যে আসার পর সাম হবে, সাম প্লাস n মডিউলাস 10। সামের ভ্যালু প্রথমে কত, 0 আছে, 0 প্লাস n মডিউলাস 10 করলে কত আসবে, 5 আসবে। তাহলে আলটিমেটলি সামের ভ্যালু 5, আপডেট হয়ে সামের ভ্যালু 5 হয়ে গেল। ঠিক আছে, ফার্স্ট স্টেপ। দেন কত হবে, n ফ্লো ডিভিশন 10 এলো, তাহলে কত, যখন এটা করব তখন n এর ভ্যালু আলটিমেটলি কমে কত হয়ে যাবে, শুধু 24 হয়ে যাবে। ঠিক আছে, 245 কেটে লাস্টের ভ্যালুটা উড়ে গেল এবং সেটা চলে এলো 245। ফ্লো ডিভিশনের কাজই দেয় লাস্টের ভ্যালুটাকে সরিয়ে দেওয়া। এবং 245 যখন আবার ওপরে গেল লুপের মতো গিয়ে চেক হচ্ছে 0 থেকে বড়, অবশ্যই বড়। এবার আবার লুপের ভিতরে এলো সাম ইকুয়াল টু সাম প্লাস এত, তো সামের ভ্যালু আলটিমেটলি কত, 5 আপডেট হয়ে আছে। প্লাস যখন এন মডিউলাস 10 হবে, এন মডিউলাস 10 হওয়ার অর্থ লাস্টের ভ্যালুটা আবার নেবে, তাহলে কত, 4 নিল, 5 প্লাস 4 কত এলো, 9 এলো। 9 আসার পর আবার চেক করবে, তাহলে কি সামের ভ্যালু আলটিমেটলি বেড়ে কত, 9 আপডেট হয়ে গেল। 9 আপডেট হওয়ার পর এবার আবার কি এন ফ্লো ডিভিশন হবে এবং 24 থেকে তখন সেটা কত হবে, 24 ছেড়ে সেটা 2 হয়ে যাবে, কারণ লাস্টের 0.4 এসে সেটা বাদ হয়ে যাবে, তারপর 2 পড়ে থাকবে। 2 যখন এলো এবং ওপরে গিয়ে চেক করলো 0 থেকে অবশ্যই এন অর্থাৎ এন এর ভ্যালু 2, আর লাস্টে আপডেট হয়ে 2 এ নেমে এসেছে কমতে কমতে, এবং সেটা 0 থেকে বড় আছে, কন্ডিশন ফুলফিল হলো। দেন ভিতরে এলো সামে, এবার কত হবে, এবার 2 মডিউলাস 10 অর্থাৎ 2ই থাকে, তাহলে 9 প্লাস 2 হলো, তাহলে সেটা কত হলো, ফাইনালি 11 হয়ে গেল। তাহলে ফাইনাল সামের অ্যান্সারটা 11 আসবে, এবং আমাদের ক্ষেত্রে সেটা 11 এসেছিল ম্যানুয়ালি, কোডে রান করব সেই 11ই আসবে। ঠিক আছে, এবং তারপর কি হলো, টু টু মডিউলাস সরি ফ্লো ডিভিশন করে 10 দিয়ে করলে সেটা কত হয়ে যাবে, আর 0 হয়ে যাবে, অর্থাৎ 0 থেকে বড় নয়, অর্থাৎ কন্ডিশন ফুলফিল করবে না, লুপ থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ টার্মিনেটেড হয়ে যাবে। দেন যে ফাইনাল মেসেজটা সেটা প্রিন্ট করে দেবে। বুঝতে পেরেছি, একদম সিম্পল জিনিস, খুব ইজি এইটা, বাট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর এইটার থেকে আপডেট আরো প্রোগ্রামে যাব, যেখানে এই কনসেপ্টটা কাজে লাগবে। তো কোডটা দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, কারণ ড্রাই রান করে দিয়েছি মানে খুব ইজি হয়ে গেছে ব্যাপারটা। কোডটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে, নিজে প্র্যাকটিস করবে, ভুল হতে হতে শিখবে। যেমন প্রিভিয়াস কোশ্চেনে ভুল এলো, সেটা তোমাদেরও যেমন শেখার বিষয়, আমারও শেখার বিষয়। জাস্ট জানা জিনিস পড়াতে গিয়ে অনেক সময় এদিক ওদিক হয়ে যায়। সো কোডটা দেখে নি। ফার্স্ট কি করবে, ইনপুট নিবে, সরি আবার আমি প্রথম থেকে করে দেখাই। n ইকুয়াল টু ইন্টিজার টাইপের নেবে, ইনপুট নিলে মেসেজ প্রিন্ট করবে, এন্টার নাম্বার টু ফাইন্ড সাম অফ ডিজিটস। নেক্সট কি করবে, সাম ভ্যারিয়েবল ক্রিয়েট করলে, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলে, দেন হোয়াইল লুপ চালাবে, কন্ডিশন দেবে, এন 0 থেকে যতক্ষণ বড় থাকবে ততক্ষণ আমার লুপ চলবে। দেন কি হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস ব্র্যাকেটের মধ্যে এন মডিউলাস 10, বুঝতে পারছি, এন মডিউলাস 10 হলো। দেন এন এর ভ্যালুটা তো আমাকে কমাতে হবে, তাহলে কত, এন ইকুয়াল টু এন ফ্লো ডিভিশন 10, বুঝতে পারছি। দেন পরের লাইনে লুপ থেকে বেরিয়ে প্রিন্ট করে দেবো একটা মেসেজ, সাম অফ ডিজিটস, সরি ব্র্যাকেটটা দিতে হবে, দেন সামের ভ্যালুটা প্রিন্ট করে দেবো। এবার একটা জিনিস এইভাবে কপি করে নেবে, একটা জিনিস তোমাদের দেখাই। কপি করে নিয়ে যদি ব্র্যাকেটটা দাও, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, দেখবে পুরো লাইনটা কভার আপ হয়ে যাচ্ছে। এটা একটা ট্রিক্স আর কি, সাম অফ ডিজিটস টু সাম। আমাদের প্রোগ্রাম কমপ্লিট, রান করে দেখি। সো এন্টার নাম্বার কত দিয়েছিলাম, 245 দিলাম, দেখো সাম অফ ডিজিটস 11 চলে এসেছে। সেম জিনিস হলো, ইনপুট নিলাম, সাম একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যার মধ্যে যোগ করে করে রাখবো, এবং সেটা কি লাস্টের ভ্যালুটা নিয়ে আমরা যোগ করব, নিলাম। এবার নেওয়ার পর এন এর ভ্যালুটাকে কমাতে হবে, অর্থাৎ লাস্টের ভ্যালুটাকে আমি নিয়ে ইউজ করে নিলাম, তারপরে ফেলে দেবো, যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে হয়, ইউজ করে নেয় সেটা। আমি এন এর ভ্যালুটা প্রথমে ইউজ করে নিল মডিউলাস 10 দিয়ে, এবং লাস্টের ভ্যালুটাকে লাথি মেরে ভাগিয়ে দিল, এবং লাথি মেরে ভাগানোর জন্য কিভাবে কাজ কি হবে,
ফ্লোর ডিভিশন 10 করে দিলাম যাতে লাস্টের ডিজিটটা চলে যায়, এখানে 100 দিলে লাস্টের দুটো ডিজিট চলে যাবে। এগুলো সিম্পল লজিক, আশা করি বুঝতে পারছো, বাচ্চাদেরই জিনিস, সেখানে কোডিং এ করা আর ম্যানুয়ালি হয়তো ছোটবেলায় খাতা কলমে করে এসেছো এই আর কি। আর প্রিন্ট হচ্ছে, প্রিন্ট একটা মেসেজ প্রিন্ট করে দিলে। তো আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। সো নেক্সট কোশ্চেনটা দেখি কি বলেছে। নেক্সট কোশ্চেন, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড সাম অফ স্কোয়ার অফ ডিজিটস অফ এ গিভেন নাম্বার। কোশ্চেনটা ভালোভাবে পড়বে, সেম অ্যাজ প্রিভিয়াস কোশ্চেন, ওকে, শুধু একটা জিনিস অ্যাড হয়েছে, স্কোয়ার। ধরো 2 3 2 একটা ডিজিট নিয়েছি, n ইকুয়াল টু 2 3 2 নিয়েছি। বলতে চাইছে কি, আমরা প্রিভিয়াস কোশ্চেনে কি করলাম, 2 + 3 + 2 করেছিলাম। এই যে বললাম একটু মানে পাকামু করতে হয় টিচারদের, অবশ্যই টিচারদের রেসপেক্ট দেওয়া উচিত, বাট এটা আমাদের ইয়ার্কির জন্য আর কি বলা, মানে জাস্ট সবসময় সিরিয়াস থাকলে তো হয় না, একটু তো মানে মজা করতে হয়, নাহলে বোরিং হয়ে যায় ব্যাপারটা। অবশ্যই টিচারদের রেসপেক্ট করবে, সে যেই হোক, কোনো টিচার একটু কম জানতে পারে, কোনো কেউ একটু বেশি জানতে পারে, কিন্তু রেসপেক্ট ফার্স্ট। প্রত্যেক মানুষকে লাইফে রেসপেক্ট দেবে, সামনে সেটা আইপিএস অফিসার থাকুক, সবজিওয়ালা থাকুক, প্রত্যেকে রেসপেক্ট ডিজার্ভ করে, তুমিও করো। রেসপেক্ট দিয়ে কথা বলবে, তাই বলে ইয়ার্কি মজা তো আলাদা ব্যাপার, বাট রেসপেক্ট ফার্স্ট, ওকে। তো 2 + 3 + 2, এবার এখানে কি বলেছে, স্কোয়ার চেয়েছে তাদের, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার অ্যান্ড 2 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার 4 + 3 এর স্কোয়ার 9 + 4 কত হচ্ছে, 4 + 9 13, 13 + 17 এলো, ওকে। এটা আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই যে লজিকটা, এটা করার জন্য একবার প্রিভিয়াস কোশ্চেনে চলে যাও, তোমাদের দেখাই। প্রিভিয়াস কোশ্চেনে একটা জিনিস ভেবে দেখো, এখানে যেখানে তোমরা এই যে যোগটা আমরা করছি, তো এই যে 5 যোগ করছি, তারপরে 5 এর সাথে 4 যোগ করছি, 4 এর সাথে 2 যোগ করছি, একটা জিনিস ভেবে দেখো, যদি এই 5 এটাকে যদি স্কোয়ার করে দিই, 4 টাকে যদি স্কোয়ার করে দিই, 2 টাকে যদি স্কোয়ার করে দিই, তাহলেই তো আমাদের এই লজিকটা চলে আসছে, তাই না? এই লজিকটা তো চলে আসছে। তো এখানে পুরো সেম প্রিভিয়াস কোশ্চেনের মতো করবে, ইনপুট নেবে, সাম নেবে, লুপ চালাবে, সবকিছু করবে, শুধু এই সাম ভ্যারিয়েবলটা এখানেই লজিকটা চেঞ্জ হবে, সেটা আমি তোমাদের করে দেখাচ্ছি। আমি তোমাদের হোয়াইল লুপ থেকে করে দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। তো হোয়াইল নিলে, হোয়াইল লুপটা কত, n ইনপুট দিয়েছো, n চলবে যতক্ষণ না 0 না হচ্ছে, ওকে। কোলন দিলে, সামের মধ্যে এলে, সাম ইকুয়াল টু সাম প্লাস n মডিউলাস 10। এবার দেখো, এটাকে তো স্কোয়ার করা, তো সেখানে আমরা যেটা পাইথনের একটা তো সিনট্যাক্স রয়েছে, তো সেই কারণে করা যেতে পারে, ডবল অ্যাস্টেরিক দিয়ে হয়, স্কোয়ার হয়, বাট তোমাদের একদম সিম্পল করে দেখায় যে এখানে কিচ্ছু নয়, জাস্ট গুণ সাইন দিলে, সেম জিনিস আবার লিখে দিলে, n মডিউলাস 10। 2 এর স্কোয়ার মানে কত, 2 × 2, তাই তো? তো সেই জিনিসটাই করলাম, 2 × 2 করে দিলাম, মানে n মডিউলাস 10 × n মডিউলাস 10। বুঝতে পারছি তো, মানে লাস্টের আমাদের কাজটা কি হচ্ছে, লাস্টের সংখ্যা থেকে কাজ হচ্ছে, তো লাস্টের সংখ্যাটা ইন্টু লাস্টের সংখ্যাটা মানেই কি, তার স্কোয়ার। বুঝতে পারছি। তারপর কি করবে, n এর ভ্যালুটাকে কমিয়ে দেবে, n ফ্লোর ডিভিশন 10, তারপর প্রিন্ট করে দিলে যা হয়। এই হচ্ছে সিম্পল জিনিস, এবং ড্রাই রান সেম হবে, ড্রাই রানটা দেখেই বুঝতে পারছো, একদম অ্যাজ ইট ইজ এটাতে যেমন হয়েছে সেম হবে, শুধু কি হবে, স্কোয়ার হচ্ছে 4, তাহলে কি 5 + 4 × 4 হবে এখানে, 0 + 5 × 5, 5 + 4 × 4, তারপর 9 + 2 × 2, এই হবে সেম জিনিস। তো সেম জিনিস আর করলাম না, টাইম নষ্ট করে লাভ নেই, ভিডিওর লেন্দি হয়ে যাচ্ছে, হয়তো দেখতে চাইবে না এত বড় ভিডিও, বাট তোমাদের লজিক ক্লিয়ারের জন্যই নর্মাল কোড করে দেখাচ্ছি, ড্রাই রান করছি, প্লাস প্র্যাকটিক্যালি করছি। অনেক ভালো ভালো চ্যানেল আছে, অনেক ভালো ভালো জায়গা আছে, যারা কেউ থিওরি করায়, কেউ প্র্যাকটিক্যাল করায়, কেউ ড্রাই রান করায়, থিওরি করায়, প্র্যাকটিক্যাল করায় না, মানে এক একজন এক একটা জিনিসের উপর ফোকাস করে, বাট আমি সবকিছু কম্বাইন করে তোমাদের সুবিধার্থে সবকটা জিনিস করে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে, যাতে একদম বেসিক জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে যায়, এবং ধীরে ধীরে সব জিনিস আসবে, ডিএস এর কোর্স আসবে, সি++, জাভা সব চলে আসবে, শুধু কানেক্টেড থাকবে তাহলেই হবে। আর প্রত্যেকটা জিনিসের টাইম লাগে, একদিন চাইলে একদিনই তো সব হয় না। আর আমি একাই করছি, টিম নেই, টিম মেম্বার নেই, একাই ভিডিও এডিট করা, পিপিটি রেডি করা, আপলোড করা, প্রত্যেকটা জিনিসে প্রচুর টাইম দিতে হয়, তাই তোমাদের সাপোর্ট খুব দরকার। সাপোর্ট কিভাবে করবে, একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবে, এটাই আমার কাছে অনেক, ওকে। আর বন্ধুদের শেয়ার করে দেবে, কারণ তুমি যেমন পড়তে চাইছো আরেকজনও পড়তে চাইছে, কোলাবোরেট করে এগোবে, হিংসে করে তো আর বড় হওয়া যায় না, যে আমি নিজে পড়ে নিলাম, শিখে নিলাম, আরেকজনকে বলবো না, সেটা নয়। তো কোড দেখে নি, তাহলে বুঝতে পারবে।
সো সেম কোড হবে, শুধু স্টেটমেন্টটা চেঞ্জ হবে। এন্টার নাম্বার টু ফাইন্ড সাম অফ ডিজিটের জায়গায় টু ফাইন্ড সাম অফ স্কোয়ার অফ ডিজিট, সাম অফ স্কোয়ার, সাম অফ স্কোয়ার, স্কোয়ার অফ ডিজিট। স্টেটমেন্ট বা যে মেসেজটা যে কোনো কিছু দিতে পারে, এইসব জিনিস অত ফোকাস করবে না, নিজের মতো সাজিয়ে নেবে। তুমি 2 লাইনও দিতে পারো, বা আবার 1 লাইনেও সাম দিয়েও রেখে দিতে পারো। তো কি সাম 0 করলে হোয়াইল লুপ চালালে সাম এখানেই শুধু অ্যাড হবে। এখানে আমরা কি করব, ইনটু দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে n মডিউলাস 10 করে দেবো। ওকে, সেম জিনিস, আর কিচ্ছু না। এটাই তো হচ্ছে, লাস্টের ডিজিটটা ডবল হয়ে যাবে এবং সেটা স্কোয়ার হয়ে যাবে, আর তো কিছু নয়। বাকি তো সেম থাকবে, তারপর আবার n এর ভ্যালু কমবে, কমার পর ফাইনালি m প্রিন্ট করবে sum of square of each, sum of square, square of each digit। ওকে, রান করে দেখি। সেখানে কত, 2 3 2 দিয়েছিলাম, এটা দিয়েই করে দেখি তাহলে সুবিধা হবে। এন্টার দেবো, সাম অফ স্কোয়ার অফ ইচ ডিজিট 17, আমাদের এটাই এসেছিল। ওকে, তাহলে বোঝাতে পেরেছি, একদম সিম্পল জিনিস এবং খুব ইন্টারেস্টিং ও খুব মানে ভালো এই কোডটা। এত কটা কঠিন করার পর খুব ইন্টারেস্টিং। আমিও যখন ফার্স্ট টাইম করি কোডিং এ খুব ভালো লেগেছিল। স্কোয়ার হয়ে যাচ্ছে। সো এবার আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা মানে এর থেকে কঠিন কোশ্চেন আর পৃথিবীতে নেই, ঠিক আছে? কারণ প্রিভিয়াস কোশ্চেনটা যদি বুঝে থাকো তাহলে এটার থেকে কঠিন আর কোশ্চেন নেই। রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড সাম অফ কিউ অফ ডিজিট অফ এ গিভেন নাম্বার। এবং এর থেকে কঠিন এবং এর থেকে বোকা কোশ্চেন নেই পৃথিবীতে। কঠিন এবং বোকা, ঠিক আছে? আগেরটা কি করেছিলে, স্কোয়ার করেছিলে, এখানে কি বলেছে, কিউব করতে হবে। এর বাইরে আর কিচ্ছু না, পুরো কোড সেম, সব সেম, লাইন সেম, ইনপুট নেওয়া সেম, আউটপুট সেম, স্টেটমেন্টের জায়গায় শুধু স্কোয়ারের জায়গায় কিউব লিখে দিবে, ব্যাস, তাহলেই হবে। শুধু আমি লাইনটা করে দিই, যেখানে সাম করবে, সাম ইকুয়াল টু সাম প্লাস, যেখানে n মডিউলাস 10 করছিলে এবং সেটা স্কোয়ার করার জন্য একবার যোগ করলে n মডিউলাস 10, সেখানে কি হবে, আর একটা অ্যাড হয়ে যাবে n মডিউলাস 10। বোঝাতে পারছি? ধরো 2 3 2 n ইনপুট দেওয়া হয়েছে। এর আগে স্কোয়ার করলে কিউবের ক্ষেত্রে কি হবে, 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস 2 এর কিউব। তো সেখানে 2 এর কিউব কত, 8 প্লাস 3 এর কিউব 27 প্লাস 2 এর কিউব আবার 8। সিম্পল অ্যাডিশন হবে, 16 43, আই থিঙ্ক 43 আসবে। করে দেখে নেবে, খুব ইজি জিনিস এবং একদম বোকামো। মানে এর থেকে সোজা কোশ্চেন আর হয় না। সোজা কোশ্চেন এবং নিজের কনফিডেন্স দেখবে ইনক্রিজ করবে, যে তুমি একটা নিজে কোড নামাতে পারছো। পুরো কোডটা নিজে করবে, আমি এটার একটা লাইনও করে দেখাবো না ভিএস কোডে। নিজেরা যাবে, ভিএস কোড হোক, অনলাইন কম্পাইলার হোক, ফোনে করো, ট্যাবে করো, ল্যাপটপে করো, কম্পিউটারে করো, যেখানে ইচ্ছা করবে, করে ফাইনাল অ্যান্সার নিয়ে আসবে, নিজে চেক করবে এবং নিজে ড্রাই রান করবে। এটার ড্রাই রান করবে, যখন নিজে একটা ড্রাই রান কমপ্লিট করবে না, দেখবে কনফিডেন্স বিল্ড আপ হবে এবং পুরো যে কি কি প্রসেসে হয় কোডটা, কিভাবে রান করে, কোনটার পর কোনটা এক্সিকিউট হয়, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো স্কোয়ারটা করে দিয়েছি, সেটা দেখিয়ে দিয়েছি, এবার কিউবটা তোমরা নিজেরা গিয়ে করে নেবে। একদম ইজি জিনিস, কিচ্ছু নেই। আর না হলে আমি আছি, কমেন্ট করো, আমি অ্যান্সার করে দেবো। বা কোনো ভুল হলে, সিনট্যাক্সে ভুল হলে, অনেক সময় প্রথম শিখছো তো ভুল হতে পারে, ভুল অবশ্যই হতে পারে, আমাদেরও ভুল হয়। তা তোমরা তো সেখানে নতুন শিখছো, অবশ্যই ভুল হতেই পারে, আর ভুল হতে হতেই শিখবে। তাই ট্রাই করে দেখো, একদম বাচ্চাদের জিনিস এবং খুব সহজ। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড প্রোডাক্ট অফ ডিজিটস অফ এ গিভেন নাম্বার। সাম করলে এতক্ষণ, এবার হচ্ছে প্রোডাক্ট। ধরো এন একটা ইনপুট দিয়েছি, 2 4 2, এর প্রোডাক্ট বলতে কি, 2 × 4 × 2, ঠিক আছে? তাহলে কত, 4 × 2 = 8, 8 × 2 = 16। এটাই আমাদের আউটপুট চেয়েছে, প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট মানে কি, গুণফল। তো এই ক্ষেত্রে কি হবে, আমি করে দেখাই। এটাও খুব সিম্পল জিনিস, ভিডিওটা পজ করো, নিজেরা পারলে নিজেরা কোডটা করবে, একদম ইজি জিনিস। আর না হলে আমি করে দিচ্ছি, দেখো। প্রথমে n ইনপুট নিলে, ইনপুট নেওয়ার পর এবার দেখো একটা জিনিস, আগে আমরা কি করছিলাম, সাম ভ্যারিয়েবল নিচ্ছিলাম, সেটা সাম করার জন্য, এবং এখানে প্রোডাক্টের জন্য একটা প্রোডাক্ট পিআরও দিলাম, প্রোডাক্ট যে কোনো কিছু। এবার একটা জিনিস দেখো, আগে সামের, আগেই বললাম ভেরিয়েবল যে ডিক্লেয়ার করবে সেটার তো একটা ভ্যালু দিতে হবে। ধরো সাম দিয়েছিলে, 0 দিচ্ছিলে, কারণ 0
সাথে কোনো জিনিস যোগ করলে বিয়োগ করলে সেটা মানে তার ভ্যালুতে কোনো পরিবর্তন হয় না, অটোমেটিক যোগ হয়। 0+1 1 আসছে, কিন্তু 1 দিলে কি হতো, 1+1 2 হয়ে যেত, তাই সেখানে 1 দেবো না। কিন্তু গুণফলের ক্ষেত্রে একটা জিনিস দেখো, কোনো জিনিসের সাথে ধরো 5 আছে, 5 ইন্টু যদি 0 করো তাহলে তো 0 চলে আসছে। তাহলে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট যে আমরা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, তো সেটা যদি 0 করি তাহলে কি চলবে? চলবে না। তার জন্য কি প্রোডাক্টটাকে যদি 1 করে দেখি, প্রোডাক্টটাকে যদি 1 করে সেট করে দেখি, 1 ভ্যালু দিই, তাহলে দেখো 5 ইন্টু 1 কত আসছে? 5 আসছে। ধরো 7 ইন্টু 1 তাহলে কত? 7 আসছে। এবার 7 এর সাথে ধরো আরেকটা 5 ইন্টু হবে, তাহলে কত? 35 আসছে। তাহলে কি ভ্যালুতে কোনো চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না, প্রপার ওয়েতে চলছে। সেটা কেন চলছে? যদি প্রোডাক্টটাকে এক সেট করি, মানে ইনিশিয়ালাইজ করি, প্রোডাক্ট ইকুয়াল টু 1 ইনিশিয়ালাইজ করি, তাহলে সুবিধে হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে, মানে গুণফলের ক্ষেত্রে। এবং সেখানে প্রো দিয়েছি আমি প্রোডাক্টটাকে কি বলবো, বোঝানোর জন্য আর কি, একটা ভেরিয়েবলের নাম দিই, যেখানে তুমি যা ইচ্ছা দিতে পারো। ঠিক আছে? এই ভেরিয়েবল নেম নিয়ে কেউ ঘাবড়াবে না, এবং সেটা নিয়ে অত ডেপথে যাওয়ার দরকার নেই, যে কোনো কিছু দিতে পারো। সো প্রোডাক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, প্রো ইকুয়াল টু 1 দেবো, সামনে ইকুয়াল টু 0 দিচ্ছিলাম, প্রো ইকুয়াল টু 1 দেবো, কারণ 1 এর সাথে গুণ করলে কোনো ভ্যালুর পরিবর্তন হয় না। 1 ইন্টু 5 5ই আসে। ঠিক আছে? আবার যদি 0 করে দিই তাহলে 5 ইন্টু 0 0 হয়ে যাচ্ছে, ভ্যালুটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ প্রপার কাজ করতে পারবে না। এই জন্যই, আর কিচ্ছু না। দুটো জিনিস মনে রাখবে, সামের ক্ষেত্রে সবসময় 0 দিয়ে ইনিশিয়ালাইজ করবে, এবং প্রোডাক্ট অর্থাৎ গুণফলের ক্ষেত্রে 1 দেবে, বড় বড় জায়গাতেও। ঠিক আছে? প্রোডাক্ট 1 দিলে, দেওয়ার পর সেম জিনিস হোয়াইল লুপের মধ্যে ঢুকবে, হোয়াইল লুপের মধ্যে সেম এন এর ভ্যালুটা নিয়েই তো কাজ করবে, এবং এন এর ভ্যালুটা বড় থেকে যতক্ষণ 0 থেকে বড় থাকবে ততক্ষণ লুপ চলবে কাজ করলে, এবং সামের জায়গায় শুধু প্রোডাক্ট। দেখো সেম সিনট্যাক্স আসছে, সেম ফরম্যাট আসছে, শুধু লজিক গুলো চেঞ্জ হচ্ছে। প্রোডাক্ট এখানে কি হবে? প্রোডাক্ট এবার সামের ক্ষেত্রে যোগ করছিলাম, এখানে কি হবে? গুণ হবে। বোঝাতে পারছি তো? এই তো গুণ করছি তো, 2 + 4 প্লাস, সরি, গুণ ইন্টু 2, 4 ইন্টু 2, তো কি প্রোডাক্ট ইন্টু 2 হলো। এবার এই যে লাস্টের ডিজিটটা নিচ্ছি, সেম আগের কোশ্চেনের মতো কি করছি, লাস্টের ডিজিটটা নেওয়ার জন্য n মডিউলাস 10 করছি, যাতে লাস্টের ডিজিটটা পাই। লাস্টের ডিজিটটা পেলাম, কাজ করলাম, ইউজ করে নিলাম, সবকিছু করার পর এবার যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একে অপরকে ছেড়ে চলে যায় অন্যজনের কাছে, সেরকম লাস্টের ভ্যালুটাকে সরাতে গেলে আমাদের তো কিছু একটা কাজ করতে হবে। সেটার জন্য কি n ইকুয়াল টু n ফ্লোর ডিভিশন 10 করলাম। ঠিক আছে? যাতে লাস্টের ভ্যালুটা চলে যায়, তারপরে 24 পড়ে থাকবে, 24 এর পর আবার লাস্টের ভ্যালুটা চলে যাবে, 2 পড়ে থাকবে, যাতে কাজ হবে পরপর। ঠিক আছে? এবং এটা লুপের মতো চলবে, যতক্ষণ চলবে, যতক্ষণ 0 সমান না হয়ে যাচ্ছে বা 0 থেকে ছোট না হয়ে যাচ্ছে। আর ফাইনাল লাইনে এসে একটা প্রিন্ট করে দিলে। তো এটা ড্রাই রানটা তোমরা নিজেরা ট্রাই করবে, বা আমি একটু দেখিয়ে দিচ্ছি। কিচ্ছু নয়, জাস্ট n এর ভ্যালু যখন 242 আছে, তখন প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট ইন্টু n মডিউলাস 10। ওকে? তো সেখানে কত? প্রোডাক্ট 1 আছে, 1 ইন্টু n মডিউলাস 10, মানে লাস্টের ভ্যালু 2 এলো, তাহলে আলটিমেটলি ভ্যালু কত গেল? 2 দাঁড়ালো। 2 হওয়ার পর 2 ইন্টু আবার তার আগের ভ্যালুটা নেবে, মানে 2 হওয়ার পর এবার n এর ভ্যালুটা কমবে, এবার ফ্লোর ডিভিশন দেওয়ার জন্য লাস্টের ডিজিটটা চলে যাবে, লাস্টের ডিজিটটা সরে যাওয়ার পর পড়ে থাকলো 24। 24 আসার পর সেটা আবার চেক করবে 0 থেকে বড় আছে, 0 থেকে অবশ্যই বড় আছে। তার জন্য লুপের ভিতরে ঢুকলো, লুপের ভেতর ঢোকার পর আবার প্রোডাক্ট হবে, প্রোডাক্ট ইন্টু n মডিউলাস 10, তাহলে 2 ইন্টু আবার লাস্টের ডিজিটটা আসবে, মানে 4 আসবে, কত হবে? সেটা 8 হবে। 8 হওয়ার পর আবার 8 চলে এলো, প্রোডাক্টের ভ্যালুটা লাস্টে আপডেট হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আপডেট হচ্ছে, কিন্তু আপডেট হয়ে যাওয়ার পর আবার n এর ভ্যালুটা কমবে, n এর ভ্যালু 24 থেকে, তখন 4টাও সরে গিয়ে লাস্টে 2 পড়ে থাকলো। 2 পড়ে থাকার পর আবার ওপরে গেল, এবং দেখছে 0 থেকে 2 অবশ্যই বড়, কন্ডিশন ফুলফিল করলো, আবার ভিতরে এলো, ভিতরে আসার পর আগের প্রোডাক্টের সাথে কত হবে? n মডিউলাস 10, এবার লাস্টে 2 পড়ে আছে, 2 মডিউলাস 10, সেটা 2 হবে। তাহলে যদি আমরা 8 এর সাথে 2 ইন্টু করে দিই, তাহলে সেটা হয়ে যাবে 16। 16টা ফাইনাল অ্যান্সার আসছে। কেন ফাইনাল অ্যান্সার আসছে? তার পরের লাইনে এসো, পরের লাইনে এসে n এর ভ্যালু আবার ফ্লোর ডিভিশন বা আমরা ডিভাইড করে দেখবো, সেটা হচ্ছে 10 দিয়ে ডিভাইড করলে 2 এর ভ্যালুটা তখন 0 হয়ে যাচ্ছে। 0টা আবার যখন ওপরে যাচ্ছে, ওপরে গিয়ে দেখো 0 থেকে বড় নয়, কন্ডিশনটা ফুলফিল করছে না, তখন আর এই লুপের মধ্যে আসছে না, লুপ থেকে তখন বেরিয়ে প্রিন্ট চলে আসছে, এই কারণে থেমে গেল। তাহলে ফাইনাল অ্যান্সার 16 হবে। 16টা স্টোর হয়ে থাকবে প্রোডাক্টের মধ্যে, যখন প্রিন্ট করবো, প্রিন্টের প্রোডাক্ট প্রো দিয়ে ভ্যালুটা প্রিন্ট করে দিলে সেই 16টা প্রিন্ট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ড্রাই রান, একদম বেসিক জিনিস। ড্রাই রানটা নিজে ট্রাই করবে, যেমন আগের গুলোতে পুরো পাই টু পাই করে দেখিয়েছি কিভাবে ভ্যালু ইনক্রিজ করছে, তারপর কিভাবে চেঞ্জ হচ্ছে, সেরকম ভাবে করে দেখবে। আমি করে দিয়েছি, তাও নিজেরা ট্রাই করবে। ওকে, চলো কোডটা দেখে নিয়ে। কিচ্ছু নয়, জাস্ট ইনপুট নেবে,
ইনপুট, এন্টার নাম্বার, মেসেজ যে কোনো কিছু দিতে পারো, মেসেজ নিয়ে আর টাইম নষ্ট করছি না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। এন্টার নাম্বার একটা দিয়ে দিলে, তারপর প্রোডাক্ট দিয়ে প্রোটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে, ডিক্লেয়ার করার পর 1 দিয়ে সেট করলে, তারপর হোয়াইল লুপের মধ্যে ঢুকলে, লুপের মধ্যে কি চেক করবে, এন যতক্ষণ 0 থেকে বড় হবে ততক্ষণ লুপ চলবে, কোলন দিলে ভিতর লাইনে ঢুকলে, এবং প্রোডাক্ট ইকুয়াল টু প্রো ইনটু, মানে প্রোডাক্ট ইনটু এনটাকে নিয়ে কাজ হবে, তাহলে এন মডিউলাস 10। ওকে, এন মডিউলাস 10 করলে লাস্টের ভ্যালুটা নেবে আর বারবার গুণ করবে, নেবে আর গুণ করবে, নেবে আর গুণ করবে। গুণ করলে কিন্তু এবার এন এর ভ্যালুটাকে তো কমাতে হবে না, মানে ধীরে ধীরে বড় থেকে ছোট হচ্ছে, 0-র দিকে এগোচ্ছে, তাহলে এন ইকুয়াল টু এন ফ্লো ডিভিশন 10। ঠিক আছে, করলে এবার লুপ থেকে বেরিয়ে গেলে প্রিন্ট করে দিলে একটা মেসেজ। প্রোডাক্ট অফ ডিজিটস ইকুয়াল টু কমা দিয়ে যে প্রোডাক্ট যে ভেরিয়েবলটা সেটাকে ডিক্লেয়ার করে দিলে। ঠিক আছে, তাহলে কমপ্লিট। এবার রান করে দেখি। এন্টার নাম্বার 232 দিলাম, প্রোডাক্ট কত 12 এলো, এলো 242 দিতে পারি, যেটা আরেকবার রান করে দেখি। 242 16 হলো, এটাই তো আমরা ড্রাই রান করেছিলাম। প্রথমে টু এর সাথে লাস্টের টু এর সাথে 4, তারপর 2 ইনটু হতে যাবে আর প্রোডাক্টের মধ্যে স্টোর হতে থাকবে, স্টোর হওয়ার পর ফাইনালি আমরা প্রিন্ট করে দেবো। একদম সিম্পল জিনিস। ইনপুট নিলে, প্রোডাক্ট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে, প্রো দিয়ে যে কোনো কিছু, পুরো প্রোডাক্টটাও লিখতে পারতে ভেরিয়েবল নাম, যে কিছু যা ইচ্ছা দিতে পারো। তারপর প্রোডাক্ট দিয়ে এখানে লজিকটা ক্লিয়ার করলে, লজিক ক্লিয়ার হওয়ার পর তারপর ফাইনালি প্রিন্ট করে দিলে। ওকে, সো আজকের ভিডিওটা এতটাই। আশা করি সবাই প্রত্যেকটা প্রবলেম বুঝতে পেরেছো। খুব বেসিক লেভেলের এবং মিডিয়াম লেভেলের প্রবলেম ছিল এবং খুব ইম্পর্টেন্ট, ক্লিয়ার করা খুব দরকার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কমেন্ট করো। আর দেখাবে নেক্সট ভিডিওতে, অনেক বড় ভিডিও হয়ে গেছে। শেয়ার করে দেবে, লাইক করতে ভুলবে না এবং একটা কমেন্ট করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।